ভাই আমার প্রশ্নের উত্তর পেলাম না তো ওয়েলকাম আফজাল। ক্লাস। ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। জি আফজাল ভাই, আপনার প্রশ্নটা একটু বলে ফেলেন সেভাবে সংক্ষেপে। প্রশ্নটা হলো আমরা সেভ করব কিভাবে, ইলাস্ট্রেটর সেভ করব কিভাবে আইটেম? আমি দেখাবো, আমরা কাজের মধ্যে দেখাবো, আমরা ইলাস্ট্রেটর কাজে দেখাবো। কারণ আমি আপনাকে ইয়েতে হোমওয়ার্ক দিতে পারতেছি না আজকে ওকে ক্লাসে। ওকে, ঠিক আছে, আমরা কাজের মধ্যে এখন দেখাবো। আচ্ছা, আমরা কিছু হোমওয়ার্ক দেখে আসি। তার মধ্যে ফার্স্টে আছেন মুক্তাদির আহমেদ। কাজটা মোটামুটি হয়েছে, বাট ভালো হয়নি, খুব একটা ভালো হয়নি। জায়গাটা ফাঁকা রয়ে আছে, ডিজাইনটা ভালো হয়নি, থিমটা ভালো হয়নি। এখানে কালো রং আমরা দেখতে পাচ্ছি, আবার এই সাইডে সাদা রং। ম্যানেজমেন্টটা ভালো হয়নি, কালার সেন্সটা ভালো হয়নি। এটা ভালো হয়েছে, তবে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এরকম না দিয়ে থেকে যদি লাইট দিতাম সেক্ষেত্রে ভালো হতো। এটা খুব সুন্দর হয়েছে আহমেদ কবির, এই সুন্দর হয়েছে। কিন্তু কথা হচ্ছে, আমরা গত ক্লাসে যে কাজগুলো করেছি তার মধ্যে এই টুলটা নিয়ে আমরা কখনো কাজ করি নাই, অর্থাৎ পেন টুল বা অন্য কোনো টুল নিয়ে আমরা কাজ করি নাই। সো আমরা অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করব না, আমি যদি নিজে পারি তারপরেও এই ধরনের কাজ করব না। এটা সুন্দর হয়েছে এই কাজটা। এনএইচ শান্ত, এনএইচ শান্ত ভালো কাজ করেছে, ভেরি গুড। এনএইচ শান্ত, এই কাজের মধ্যে একটু ভুল আছে, এই রেক্ট্যাঙ্গেলটা হালকা উপরে উঠে গেছে, এই রেক্ট্যাঙ্গেলটা এই নিচে একটু মাপঝোঁকের ব্যাপার আছে, খুব সূক্ষ্ম বিষয়। এই উপরে হালকা কাটছাটের ব্যাপার আছে, এখানে একটু এডিট হবে। এটা সুন্দর হয়েছে। আইকনগুলো একটু ঝামেলা আছে, এই আইকনটার মধ্যে ডাবল দেখা যায়, এটা আবার গাঢ়, এটা আবার হালকা, মানে একটু আইকনের ঝামেলা আছে। তাছাড়া এই আইকনটা এখানে বর্ডার ক্রস করেছে এই সাইড। আচ্ছা, এই ভিজিটিং কার্ডটা সুন্দর হয়েছে। আইকনগুলো প্রবলেম আছে, আপনার আইকনের প্রবলেম আছে। এইচ শান্ত, তবে কাজগুলো সুন্দর করেছেন আপনি। শরীফুল ভাই, আজকে ফটোশপের কাজ না, আমরা আগে ইলাস্ট্রেটর কাজ দেখি। আচ্ছা, এই যে আপুর ফাইল সেভ করতে প্রবলেম হচ্ছে, যেগুলো কাজ এই যেগুলো দিয়েছি সবগুলো করা হয়নি, প্রপারলি করা হয়নি, এই যে এখানে ঝামেলা আছে। এই কাজটা কি 100% কমপ্লিট হয়েছে? আমার তো মনে হয় এখানে আরো একটা শেপ ছিল, যে শেপগুলো আপনি দেন নাই। এই কাজটা তো ভালো হয়নি, চেয়েছে একরকম, আপনি করেছেন আর একরকম। আপনার নাম কি? আমি যার কাজ দেখলাম এই মুহূর্তে কল্পনা আপু। নাশিদুর রহমান, নাশিদুর রহমানের কাজ হ্যাঁ ভালো হয়েছে, ভেরি গুড। কিন্তু অ্যাডভান্স টুলের কিছু কাজ করেছেন, তার মধ্যে যেমন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে ব্লার করেছেন, আর এখানে ইমেজ আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি কোনো পার্থক্য রাখেন নাই। এটা একটা প্রবলেম। আমি বুঝতে পারছি না যে এই ভিজিটিং কার্ডের ডিজাইন আরো কতখানি আছে, এটা কিন্তু দেখে আমি বুঝতে পারছি না। এখানে কিন্তু কোনো পার্টিশন নাই, যার কারণে আমি দেখে বুঝতে স্যার পারছি না এটা যে না সেভ করার সময় হচ্ছে, আমি বুঝতে পারছি না যে মানে আর্টবোর্ড দুইটা করার পরে সেভ করলে এরকম হয়ে যাচ্ছে আমার। বুঝতে পারছি। তো এখানে আমি দেখে বুঝতে পারছি না যে এটা আসলে কোনো হ্যাঁ, পার্টিশন। দুইটা কিন্তু আলাদাই ছিল আর্টবোর্ডের যখন করেছি যে দুটো আলাদাই করেছি, কিন্তু বোঝা যাচ্ছে না। আইকনে কিছু প্রবলেম আছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি এখানে যে মানচিত্র নিয়ে এসেছেন, তো এই ধরনের কাজ কিন্তু দেখানো হয়নি, একটু অ্যাডভান্স টুলের কাজ করে ফেলেছেন। ক্লাসের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখবো, আমরা ওই শুধুমাত্র ওই টপিকের উপরই হোমওয়ার্ক করবো, আমরা অ্যাডভান্স টু কোনো টপিকের উপর হোমওয়ার্ক করবো না। ওকে, আমরা বেশি কিছু হোমওয়ার্ক দেখেছি, যারা হোমওয়ার্ক জমা দেননি হোমওয়ার্ক দিয়ে দিবেন। আচ্ছা, হোমওয়ার্ক আমরা যে হোমওয়ার্ক গুলো জমা দিব, হোমওয়ার্ক জমা দেওয়ার মধ্যে আমাদের বেশ কিছু প্রবলেম আছে, যেমন আমাদের আফজাল ভাই প্রবলেম ফেস করছে, আরো বেশ কয়েকজন প্রবলেম ফেস করছে। তো এই প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করব সেগুলো একটু দেখে আসি। আমরা যখন ইলাস্ট্রেটর একটা ভিজিটিং কার্ড বানাই, আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করলাম, ভিজিটিং কার্ডের যে সাইজ সেই সাইজটা আমরা নিলাম। তো আমরা যখন এখানে ভিজিটিং কার্ড একটা মেক করছি, তখন আমাদের কি হচ্ছে সেটা একটু দেখে আসি। দেখি এখানে কোনো ভিজিটিং কার্ড করা আছে কিনা এই মুহূর্তে। আচ্ছা, আমরা দেখতে পেলাম একটা ভিজিটিং কার্ড এখানে করা আছে। আমরা সেই ভিজিটিং কার্ডটা নিয়ে
সুন্দর করে পেজের মধ্যে এনে বসাইলাম। ধরেন এই ভিজিটিং কার্ডটা আমি এই মুহূর্তে করলাম, তো এখানে আর্টবোর্ড কয়টা, এখানে আর্টবোর্ড কয়টা, সবাই কি চ্যাট বক্সে অ্যাক্টিভ হয়? এখানে আর্টবোর্ড কয়টা? একটা স্যার। আচ্ছা, এখানে আর্টবোর্ড একটা। এখন যেহেতু একটা, সেহেতু আমাদের একটাই সেভ হবে, কোনো প্রবলেম হবে না। এখন যদি আমার এখানে আর্টবোর্ড আর আমাদের ডিজাইন যদি দুইটা হতো, লাইক আমি এখানে ডিজাইন এই মুহূর্তে দুইটা আছে, এই মুহূর্তে ডিজাইন দুইটা আছে, কিন্তু আর্টবোর্ড কয়টা এই মুহূর্তে? এই মুহূর্তে আমার এখানে ডিজাইন দুইটা, কিন্তু আর্টবোর্ড কয়টা? আর্টবোর্ড একটা। আর্টবোর্ড একটা, হ্যাঁ। এখন আমি যদি ফাইল থেকে আমি ডিজাইন দুটো করলাম, ধরেন আমি ডিজাইন দুটো এতক্ষণ বসে বসে করেছি, এবার আমি ফাইল থেকে যখন এক্সপোর্টে যে আমি যখন জেপিজি তে সেভ দিব, জেপিজি এটা হচ্ছে বিডি1 নামে আমার একটা ফাইল সেভ দিচ্ছি, যেটা জেপিজি ফরম্যাটে। তো এখান থেকে জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করলাম ডেস্কটপে, তখন আমাদের কোয়ালিটিটা আসলো, কোয়ালিটিটা আমরা এখান থেকে বাড়াই দিলাম, এরপরে জাস্ট ওকে দিলাম, ফাইলটা সেভ হয়েছে। এবার দেখে আসি যে ফাইলটা সেভ হলো কিভাবে হলো। এই ফাইলের মাঝখানে সে একটা গ্যাপ তৈরি করে নিয়েছে, এই ফাইলের মাঝখানে সে একটা গ্যাপ তৈরি করে নিয়েছে, এটা কিন্তু গ্যাপটা আমার ছিল না, কিন্তু সে মিলাইছে, টোটালটা মিলে একটা ফাইল, যে কারণে সে একটা সাদা রং বা মানে হোয়াইট কালারটাকে সে এখানে বেস করে নিয়ে কাজ করেছে। এটা বুঝতে পারছি? এটা যেহেতু একটা আর্টবোর্ড, সেই ক্ষেত্রে এটা কি বুঝতে পারছি কিনা আপু? মাত্র যে জিনিসটা দেখালাম। জি স্যার, জি স্যার, কিন্তু এবার আর্টবোর্ড কপি করে নিলে তো এটা হচ্ছে না, আর্টবোর্ড কপি করে নিচে নামিয়ে নিলে দেখা যাচ্ছে। এবার আমরা আর্টবোর্ড টুলে যাই, আর্টবোর্ড টুলে যাই, আরেকটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নেওয়ার পরে এটা কিন্তু আরেকটা আর্টবোর্ড, তো আর্টবোর্ড টুলে যাওয়ার পরে আমাদের এই ডিজাইনটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা এই ডিজাইনটা দিলাম, তার মানে এই ভিজিটিং কার্ডের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট এইটা। এবার আসেন এই ফাইলটাকে যদি আমরা ফাইল থেকে এক্সপোর্টে যে আমরা যদি জেপিজি তে সেভ দেই, বিডি2, তাহলে কি হয়? তাহলে বিডি1 ছিল এটা, বিডি2 কোথায়? বিডি2 আমি মাত্র সেভ করলাম, এই যে বিডি2। এটার মধ্যে পার্থক্য কি দেখেন তো আপু? দুটোর মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাই? বিডি1 বিডি2 মাঝখানে গ্যাপটা বেশি। এটা তো আমি নিজে নিয়েছি তাই, কিন্তু আসলে আলটিমেট কোনো পার্থক্য নাই, কারণ এটা আমি আর্টবোর্ড নিলেও যা, আর্টবোর্ড না নিলেও তা, এখানে আমরা তাই দেখছি, আর্টবোর্ড নিলেও আমাদের সাদা গ্যাপ থাকতেছে, আর্টবোর্ড না নিলেও আমাদের সাদা গ্যাপ থাকতেছে। এখন কথা হচ্ছে, আচ্ছা এই যে ফরম্যাটে সেভ করছি, সেভ করার কোয়ালিটিটা কি আমার ভালো? আমি কি জুম করতে পারি? দুটোর কোনটার কোয়ালিটি ভালো? একটার কোয়ালিটিও ভালো না। ভিজিটিং কার্ড আমি যদি ক্লায়েন্ট আমাকে ডেমো দেখতে চাই, একটা ভিজিটিং কার্ড আমাকে একটা ক্লায়েন্ট কাজ দিল, এখন কাজটা নেওয়ার পরে লাইক আপনি একটা কাজ করলেন, ক্লায়েন্ট সময় দিয়েছে আপনাকে 24 ঘন্টা, আপনি 3 ঘন্টার মধ্যে একটা ভিজিটিং কার্ড করে তাকে একটা ডেমো পাঠাবেন। তো ডেমো পাঠানোর জন্য আপনি যদি তার এরকম কোয়ালিটি পাঠান, সে যদি জুম করে দেখে ফাটা, তাহলে কিন্তু সে আপনার কাজটা ক্যান্সেল করবে, ডিসপিউট করবে। ব্যাপারটা হচ্ছে এটা, যে আপনি এইচডি কোয়ালিটির কাজ তাকে প্রোভাইড করবেন, দেখানোর জন্য বা যে কোনো কাজের জন্য এইচডি কোয়ালিটিতে সেভ করতে হবে। তো এই জন্য এই সেভের কোয়ালিটিটা ভালো না দেখে আমরা এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমরা সেভ করি, ফাইল থেকে এক্সপোর্টে যে সেভ ফর ওয়েব লিখেছি, তো এই সেভ ফর ওয়েবটা আমার আছে ফাইল থেকে এক্সপোর্টে যাওয়ার পরে, বাট আপনাদের কারোর কম্পিউটারে দেখবেন এটা এক্সপোর্টের মধ্যে না, এটা ডাইরেক্ট এখানে পাবেন সেভ ফর ওয়েব। কি বুঝলাম? এখানে সেভ ফর ওয়েব, আমরা এখন সেভ ফর ওয়েবে যে সেভ করব, এই সেভ ফর ওয়েব যে অপশনটা, সেটা আমরা ফাইল থেকে এক্সপোর্টে যে এখানে আছে সেভ ফর ওয়েব, ফাইল থেকে এক্সপোর্টে, বাট কারো কম্পিউটারে জাস্ট ফাইল দিয়ে ক্লিক করলে এখানে সেভ ফর ওয়েব পাবেন। ঠিক আছে, তো আমি যাই সেভ ফর ওয়েবে একটু সেভ করে দেখি। আমরা এক্সপোর্টে যে সেভ ফর ওয়েবে ক্লিক করলাম,
এবং দেখলাম যে এখানে একটা আর্টবোর্ড আসছে, এখানে আর্টবোর্ড একটা আসছে, যে আমাদের আপু একটু কথা বলেন, জি স্যার। এখানে আর্টবোর্ড কয়টা আসছে? একটা। এখন এখানে দেখেন এই পার্সেন্ট বলে একটা অপশন আছে, দেখছেন পার্সেন্ট? পার্সেন্টে কত আছে? 100। 100 এর জায়গায় আমি 5 গুণ দিয়ে দিলাম, তার মানে 5 গুণ মানে কত? 500। 500 গুণ যদি আমি বড় মানে 5 গুণ যদি বড় করি, তাহলে দেখছেন কোয়ালিটিটা কত সুন্দর আসতেছে। জাস্ট কোয়ালিটির দিকে দেখেন, কোয়ালিটি সুন্দর আসছে কিনা, ইয়েস অর নো? জি স্যার, জি স্যার। এখন কথা হচ্ছে আমার আর্টবোর্ড ছিল কয়টা? একটা ছিল। আর্টবোর্ড একটা ছিল, ওখানে দুটো ছিল, ওখানে দুটো ছিল, এখানে আর্টবোর্ড ছিল আসছে দুইটা। একটা। সেভ করতেছি তখন আসছে একটা, সেভ ফর ওয়েব থেকে। তো এই ডান সাইডে দেখেন এই যে ক্লিপ টু আর্টবোর্ড একটা ক্লিক করা আছে, ক্লিপ টু আর্টবোর্ড অর্থাৎ আর্টবোর্ড বরাবর কেটে যাবে। আর্টবোর্ড দুইটা কাটবে না, যে কোনো একটা কাটবে, ঠিক আছে? আর্টবোর্ডে দুইটা কাটতে পারে না, একটা কাটতে পারে। এখানে যদি আমি ক্লিক করি তখন সে আর্টবোর্ডে দুইটাই সে এখানে নিয়ে আসবে। আমি যদি এখানে ক্লিক করি তখন দেখেন আর্টবোর্ড সে দুইটা এখানে নিয়ে চলে আসছে। আচ্ছা, কি বুঝলেন? জি স্যার, পার্সেন্টটা বাড়িয়ে দিতে হবে আর ক্লিপ টু আর্টবোর্ড থেকে মানে ওই টিক চিহ্নটা সরাই ফেলতে হবে। এখন কথা হচ্ছে সাধারণত আমাদের যেসব ভিজিটিং কার্ডের মধ্যে দুইটা পার্ট থাকে, সেসব কাজ আসলে আমরা কিভাবে করি? দুই পার্টের ভিজিটিং কার্ড গুলো আমরা কিভাবে করি সেটা হচ্ছে নিচে একটা রেক্টেঙ্গেল নিই, নিচে এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে এই রেক্টেঙ্গেলটা এনএস থেকে সেন্ড টু ব্যাকে দিই, আর এর উপর আমরা এইভাবে ম্যানেজমেন্ট করি, এটাকে এর উপরে আমরা জাস্ট এরকম আপ ডাউন করে রাখি বা পাশাপাশি রাখি, এরকম করে রাখি। অর্থাৎ নিচে একটা ব্যাকগ্রাউন্ড রেখে তারপর আমরা ফাইল থেকে সেভ ফর ওয়েবে যে আমরা সেভ দিই। আজকে আমার নতুন একটা সেভ করে বলেন। নিচের ওটা কি আমরা রেক্টেঙ্গল টুল দিয়ে নিলাম? হ্যাঁ হ্যাঁ, নিচে একটা রেক্টেঙ্গেল টুল নিয়েছি, জাস্ট রেক্টেঙ্গেল একটা শেপ নিয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক্লাসে পার্টিসিপেন্ট কতজন আছে? 38 জন, ফাইন। আচ্ছা, আসলে আমাদের আফজাল ভাইয়ের যে প্রশ্ন, ভাই আমরা সেভ করব কোন ফরম্যাটে? হ্যাঁ, আমরা সেভ করব ফাইল থেকে এক্সপোর্টে যে জেপিজি তে। কিন্তু আমরা যখন ফাইল থেকে এক্সপোর্টে যে জেপিজি তে সেভ করছি, তখন আমাদের প্রবলেম কি সেটা দেখতেই পেলাম, যে কোয়ালিটি ভালো হয় না। কোয়ালিটিটা তখন আমরা নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারছি না। আমরা এখানে এসে পার্সেন্টটা যখন বাড়াই দিচ্ছি, তখন আমাদের কোয়ালিটিটা ভালো হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, তখন কিন্তু আমাদের হাইট এর উইডথটা বেড়ে গেছে, তখন আমাদের এই হাইট আর উইডথটাও বেড়ে যাচ্ছে, হাইট আর উইডথটাও বেড়ে যাচ্ছে। তো যখন আমাদের হাইট উইডথ বাড়বে, তখন কি ভিজিটিং কার্ড 3.5/2 থাকে নাকি থাকে না? থাকবে না তো স্যার। এখন এটা কি আমাদের মানে ভালো, পজিটিভ নাকি নেগেটিভ জিনিসটা? বুঝতে পারছি না তো। আচ্ছা, মানে আমাদের ভিজিটিং কার্ডের সাইজ দিয়েছে আপনি 3.5/2। 3.5/2 আপনি একটু চিন্তা করেন যে কত ছোট একটা জিনিস, কত ছোট একটা কাজ। তো এই কাজটা যখন আপনারা বড় একটা স্ক্রিন বা বড় একটা মনিটরের মধ্যে দেখছেন, তখন এটাকে ছোট দেখাচ্ছে। তো যে কারণে সেটার সাইজটাই আমরা এখানে বাড়াই দিচ্ছি। হ্যাঁ, সাইজটা যখন আমরা বাড়াই দিচ্ছি, তখন সেটা 3.5/2 থাকে না, তখন সেটা অন্য কোন একটা সাইজে চলে আসে, কিন্তু রেশিওটা ঠিক থাকে, কি বুঝলেন? তাহলে তো স্যার অসুবিধা হওয়ার কথা না, যদি রেশিও ঠিক অসুবিধা হওয়ার থাকে। কথা না, সেই ক্ষেত্রে আমার অসুবিধা হওয়ার কথা না। যেমন ধরেন আমাদের জাতীয় পতাকার রেশিও কত বলেন তো? রেশিও আমাদের জাতীয় পতাকার রেশিও কত? 10:6। 10:6। 10:6। তাহলে 10:6 যে এটা কি পিক্সেল নাকি ইঞ্চি নাকি সেন্টিমিটার মিলিমিটার, কোনটা? যে কোনো একটা দিলেই হবে। রাইট, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, এই যে আমি একটা পেজ নিলাম, ঠিক আছে? তো এইখানে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে টোটাল পেজটার মধ্যে কালার করছি, কালার করলাম, কালারটা আমি গ্রিন কালার দিলাম। এবার এখান থেকে একটা ইলিপস নিব, ইলিপস নিয়ে তার মধ্যে ব্ল্যাক কালার, রেড কালার অ্যাপ্লাই করি, স্ট্রোক কালার অফ করে দিই। এবার এইটাকে অ্যালাইন করব, এই দুটাকে একসাথে ধরার পর মেনু বারের মধ্যে অ্যালাইন খুলে যায়। অ্যালাইন যদি না থাকে, আমরা উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসব, উইন্ডো থেকে এই অ্যালাইন নিয়ে আসলাম। এরপর এটা দিলে বামে চলে যাবে, এটা দিলে ডানে চলে যাবে, এটা দিলে মিডিলে আসবে, এটা দিলে ডানে যাবে, এটা দিলে উপরে যাবে, এটা মিডিলে, এটা দিলে নিচে।
এই অ্যালাইন গুলো আমরা জানি, আমাদের অ্যালাইন সম্পর্কে আইডিয়া আছে, দেখেছিলাম। জি স্যার। তাহলে 100% মিডলে নেওয়ার জন্য আমরা একবার এখানে ক্লিক করব আর একবার এখানে ক্লিক করব, তাহলে আমাদের 100% মিডলে চলে আসলো। এখন ক্লায়েন্ট হ্যাঁ ভাইয়া ভাই এই কাজটা ফটোশপে করছিলাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এখন এই যে যে অ্যালাইন করলেন, এবার দুটোকে একসাথে সিলেক্ট করে দুটোকে একসাথে সিলেক্ট করে আমি যদি বড় ছোট করি শিফট ধরে, শিফট ধরে রেশিও ঠিক থাকে, তাহলে শিফট ধরে যদি আমি রেশিও বড় ছোট করি আমার কোনো প্রবলেম আছে? আমার সাইজ ছোট হয়েছে বাট আমার পতাকার মধ্যে কোনো প্রবলেম আসছে কিনা, হাইটের ইচ্ছা মতো বেড়ে গেছে কিনা? না বাড়িনি। ঠিক আছে। আমার কথা বুঝতে পারছি? এই পতাকাকে আমরা যদি রেশিওটাকে ঠিক রেখে বড় ছোট করি তাহলে কোনো ধরনের প্রবলেম নাই। ঠিক একইভাবে আমরা যখন কোন একটা জেপিজি ফাইলকে সেভ করব, আমরা যখন একটা ফাইলকে সেভ করব, সেই ফাইলটা তো ক্লায়েন্টকে দেখানোর জন্য দিচ্ছি, ক্লায়েন্টকে তো প্রিন্ট করার জন্য দিচ্ছি না। সো সেই ফাইলটাকে চাইলে আমরা বড় করতে পারি, এখানে আমরা সেই ফাইলটাকে চাইলে বড় করতে পারি। কি বুঝলেন? অর্থাৎ ক্লায়েন্টকে দেখানোর জন্য, কোয়ালিটি ভালো করার জন্য আমরা কোন একটা ফাইলকে বড় করতে পারি অবশ্যই, বাট নির্দিষ্ট অনুপাতটা ঠিক রাখতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, বলবো? বলে ফেলেন। যে আমরা যখন দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করি, মানে কপি করি, প্রথম আর্টবোর্ডটা কপি করার পরে নিচে যখন আমি অল্টার ধরে টেনে নিয়ে আসি, তো আমার আর্টবোর্ড নং 2 না এসে 3 আসে কেন? বুঝিনি আপনার কথা। মানে প্রথমে আমি একটা ডকুমেন্ট নিয়ে একটা ফার্স্ট সাইডটা করলাম, এরপরে যখন আমি ওই যে আর্টবোর্ড টুলসে গিয়ে ক্লিক করে আপনি অল্টার ধরে টেনে কপি করতে বলছেন না ব্যাক সাইডটা করার জন্য, জি, তখন ওটা আর্টবোর্ড নং 2 না এসে আর্টবোর্ড নং 3 আসে কেন? তো হওয়ার কথা না, সফটওয়্যার তো ভুল করার কথা না। আমারটা 3 আসছে। জানেন এটা উত্তর? আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, যে আর্টবোর্ড যখন আমরা নিচে উপরে নিচে করে নেই, তখন আমি কি চাইলে পাশাপাশি আনতে পারি না, যেখানে নিয়ে আসি সেখানেই থাকবে? মানে এটা যেমন পাশাপাশি আনতে পারি, আমি চাইলে শিফট অল্টা মানে অল্টা শিফট ধরেও আনতে পারি, সেক্ষেত্রে সুবিধা হয়, পাশাপাশি থাকে, নির্দিষ্ট এরিয়া বরাবর থাকে। এটা ম্যানুয়াল, নিজের ইচ্ছা মতো করা যাবে না। একবার নিয়ে আসার পরে তো তারপর দেখি স্যার পাশাপাশি হয় না। একবার যদি উপরে নিচে নিয়ে আসি, ধরেন উপর থেকে টেনে নিচে নিয়ে আসলাম, তখন দেখি যে পরের পরে যে আপনারটা কি সুন্দর হচ্ছে, আমারটা তো হয় না স্যার। এই যে 2 লেখা আসছে না, এখানে 2 না এসে আমার আসে 3। আচ্ছা, এটা পুরো হওয়ার কথা না, এখানে 2 আসার কথা। আপনি হয়তোবা যদি দুইটা নেন তাহলে 3 আসবে, বাট এটা হওয়ার কথা না। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি এই যে একটা স্কেল আমাকে গাইড করছে, খেয়াল করছেন না? বেগুনি রঙের একটা স্কেল আমাকে গাইড করছে এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ। জাস্ট যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করে শো গাইড আর হাইড গাইড একটা অপশন আছে। এই মুহূর্তে আমার গাইডটা শো আছে, তখন হাইড গাইড দিলাম, হাইড গাইড দিয়েছি আমি। আচ্ছা, এই গাইডটা এটা না, আমাদের আরো গাইড আছে। শো গাইড আমরা দিলে এই গাইডটা শো করে। আমার মনে হয় স্যার লক ছিল গাইডটা, এই কারণে ওটা আমি উপরে পাশাপাশি আনতে পারিনি। হতে পারে এটা হতে পারে, লক গাইড, হাইড গাইড, এইগুলো জিনিসগুলো একটু দেখবেন। তো এই সফটওয়্যারটা বুঝতে আমার খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার যে আর্টবোর্ড নিয়ে প্রশ্ন, এই উপরে দেখেন একটা আর্টবোর্ডের নাম লেখা থাকে, আর্টবোর্ড কত। সো চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এবার আমরা সবাই কাজে চলে আসি, সবাই এদিকে দেখি, সবাই আমার স্ক্রিনে দেখেন, আমরা কাজে চলে আসি। আমরা ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আমরা 3.5/2 একটা শেপ নিব এবং কিছু কাজ করব এবং একটু পরে আমরা ফাইলটা সেভ করব। একটু পরে, আগে আমরা কাজ দেখি। 3.5/2, তো 3.5/2 নিয়ে আমরা একটা ভিজিটিং কার্ড এই মুহূর্তে মেক করব এবং এই ভিজিটিং কার্ডটা মেক করার জন্য আমাদের কিছু আইকন লাগবে। সেই আইকনগুলো আমরা এই মুহূর্তে গুগল থেকে ডাউনলোড করব, ফ্ল্যাট আইকনের ওয়েবসাইট থেকে। তো এখানে আমরা এই মুহূর্তে একটা ভিজিটিং কার্ড তৈরি করব, তৈরি করার পর সেটাকে আমরা সেভ করব। আমার ফার্স্টে দরকার একটা রেক্ট্যাঙ্গেল, যেটা সাইজ হচ্ছে 3.5/2। 3.5/2 একটা শেপ নিলাম, শেপের মধ্যে আমরা স্ট্রোক কালার রাখবো না, আমরা কখনোই কোনো কাজ স্ট্রোক কালার দিয়ে করব না।
আমরা কখনোই কোনো কাজ স্ট্রোক কালার দিয়ে করব না, ঠিক আছে? স্ট্রোক কালারে কারো কাজ করা যাবে না। তো আমি এখানে কোন একটা কালার নিচ্ছি, এরপরে এই যে যে একটা শেপ নিয়েছি আমি, এটা হলো ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি চাইলে একটা রেক্টেঙ্গেল বা পলিগন যে কোনো টুলস আমরা ইউজ করে কোনো একটা শেপ মেক করতে পারি। লাইক আমি এই মুহূর্তে একটা শেপ মেক করতে চাচ্ছি যেটা হয়তোবা আপনাদেরকে দেয়া হয়েছে এবং তারা পারেন। তো এইখানে জাস্ট এই যে শেপটাকে ক্লিক করছি, ক্লিক করে এটাকে এখানে ক্লিক করছি, এরপর এই শেপটাকে আমরা এখানে ক্লিক করছি। তো এই যে একটা শেপ তৈরি হলো, এখন এই শেপটাকে আমরা কপি করলাম, কপি করে অলটা ধরে এই যে ঘোরানোর সময় অলটা ধরে এটাকে সুন্দর করে এই কোণায় ঘুরিয়ে দিলাম। আমার ডিজাইন কমপ্লিট। আমার ডিজাইন এতটুকু। কারো কোনো প্রবলেম আছে আমি যদি ডিজাইন এতটুকু করি? আমার ডিজাইন যদি এতটুকু থাকে কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। না ভাইয়া। কাস্টম ডিজাইন হতেই পারে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমরা যে টোটালটাই যখন আমাদের কাজ হয়ে যাবে, একজন ভাই বললেন যে আমরা যখন কাজ করি তখন এগুলো মুভ হয়, নড়াচড়া করে, এটা সমস্যা হয়। এই প্রশ্নটা কে করেছিলেন? স্যার আমি। আচ্ছা, আপনি একা 100, বাকিরা কোথায়? তো এই সবগুলাকে ধরে যতগুলো আমার প্রবলেম হবে সবগুলাকে একসাথে ধরে মাউসের রাইট ক্লিক করে গ্রুপ করে দিবেন। গ্রুপ 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 মানে কি? সবগুলো একসাথে থাকবে, গ্রুপ করে দিলাম। এগুলো সব গ্রুপ হয়ে গেল, এগুলো সব একসাথে গ্রুপ হয়ে গেল। এরপরে আপনি যদি কাজ করেন তখন দেখেন একটা সরতেছে, এখন পুরোটা একসাথে সরতেছে। এখন আপনি এখানে এসে লেখালেখি করতেছেন, তো লেখালেখি করার পর সেটাকে মুভ করবেন। মুভ করার পর কি হইতেছে, যখন মুভ করতে যাচ্ছেন তখন পুরো গ্রুপ সহ সরতেছে। প্রবলেম যে কারণে এই যে কারণ, এই কারণে আমরা লক করে রাখি কোন একটা জিনিসকে একসাথে ধরে সেটাকে লক করে রাখি। সেটা হতে পারে কোন একটা গ্রুপ, হতে পারে কোন একটা শেপ, আমরা জাস্ট এটাকে ধরে লক করে রাখবো। তো এই শেপটা বারবার নাড়াচাড়া করছে, এই শেপটাকে কোন একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় আমরা রাখলাম। রাখার পর জাস্ট কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোলের সাথে 2 কন্ট্রোল 2 দিলে এটা লক হয়। লক, এটা লক হয়ে গেছে, আর নড়বে না। লেয়ার ইজ লকড, আর নড়বে না। তো লক যদি থাকে তখন আমরা কাজ করে মজা পাবো, তখন আমরা কাজ করার সময় এটা নিচে সিলেক্ট হবে না বা আমাদের সুবিধা হবে। তো এই যে লক করে কিভাবে? কন্ট্রোল+2। এটা কি বুঝতে পারছি আমরা? জি বলেন, প্রশ্ন বলেন। স্যার আবার যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, যদি আমি খুলতে চাচ্ছি, মানে আমার এখন মুভ করা দরকার, তখন আনলক করব কি দিয়ে? হ্যাঁ, তখন আনলক করতে হবে। তখন মাউসের রাইট ক্লিক করে জাস্ট এই যে আনলক। ও আচ্ছা। সরি, এখানে আমাদের এটা হচ্ছে এই ভার্সনটাতে একটু ঝামেলা হতে পারে। সেটা হচ্ছে লক আর আনলকের যে ব্যাপারটা, এই আনলকটা কন্ট্রোল+2 দিয়ে আমরা করতে পারি, ঠিক আছে? সবাই কন্ট্রোল+2 টা খেয়াল করবেন, কারণ হচ্ছে সব ভার্সনে ইয়েটা থাকবে না, রাইট ক্লিক করে যে আনলকের যে অপশনটা এটা থাকবে না। তো যে কারণে আমরা কন্ট্রোল+2 দিয়ে লক এবং কন্ট্রোল+2 দিয়ে আনলক করব। বুঝতে পারছি আপু? একটু শর্টকাট গুলো লিখে নেন, বা চ্যাট বক্সে জি লিখেন। স্যার। কন্ট্রোল+2। কন্ট্রোল+2 দিয়ে আনলক, কন্ট্রোল+2 দিয়ে আনলক, কন্ট্রোল+2 দিয়ে লক। একটু পরে আমি কাজ করতে দিব, সবাই একটু দেখি, আমি একটু পরেই কাজ করতে দিব। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে যেমন ভিজিটিং কার্ডটা করলেন, এটা যদি পুরোটা কমপ্লিট করে আপনি আমাদের দেখাতেন। আমরা এখন প্রজেক্ট করতেছি, তো আমি একটু পরে ভিডিও দেখে এগুলো শেষ করতে হবে। আমি ইলাস্ট্রেশনের কাজ শুরু করিনি। আচ্ছা, আমাদের ক্লাস যেভাবে চলছে সেভাবে চলবে। আপনি যদি প্রবলেম হয় আপনি ক্লাসের ভিডিও দেখে কভার করে নিন, ঠিক আছে? আমাদের আজকে বেশ কিছু কাজ শেখার আছে। আচ্ছা, এখন এই আমরা যে এই পর্যন্ত যা যা দেখলাম, আমরা কেউ কোনো কাজ করব না, এখনো কেউ কোনো কাজ করব না। জাস্ট আমরা এই পর্যন্ত জাস্ট দেখলাম, জানলাম। আমি একটু পরে কাজ দিব। এই জিনিসগুলো ইজি, এই জিনিসগুলো মাথায় থাকবে। আমি আরেকটু ডিপে যাই, তারপরে কাজ দিব। সবাই সবার কম্পিউটারে বসে পড়েন, কারণ এই মুহূর্তে আমি চলে যাব ফ্ল্যাট আইকনে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ফ্ল্যাট আইকনে আমাদের আইকনগুলো ডাউনলোড করার জন্য, ঠিক আছে? আমরা আমাদের যে আইকনগুলো আছে, এই আইকনগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করতেছি, পিএনজি ডাউনলোড করতেছি, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। এক নাম্বার ঝামেলা লাইক দ্যাট, এটার কালার চেঞ্জ করা যায় না, এটাকে ছোট বড় করলে জুম করলে এটা ফেটে যাচ্ছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো, এই সব প্রবলেমের জন্য আমরা এখন চলে যাচ্ছি ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে। ফ্ল্যাট আইকন থেকে আমরা এই ধরনের আইকনগুলো ডাউনলোড করে তারপরে এই আইকনগুলো আমরা বসাবো।
যেমন আমরা গুগলে যে জাস্ট লিখবো ফ্ল্যাট আইকন, জাস্ট গুগলে যে লিখবো ফ্ল্যাট আইকন। তো ফ্ল্যাট আইকন লেখার পর এই ওয়েবসাইটে আমি যাব, ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পরে আমার এখানে কোন ধরনের আমার লাগবে, আইকন লাগবে, সেই আইকনটা আমাদের লিখে সার্চ করতে হবে। কোন আইকন, এখানে কি লাগে ভিজিটিং কার্ডে সাধারণত কি কি আইকন লাগে বলেন তো? ভাই কল আইকন, ওয়েব আইকন, অ্যাড্রেস আইকন ভাই। তাহলে কল লিখে সার্চ করলাম, কল লিখে সার্চ করার পরে আমাদের বেশ কিছু কল আসলো। এখন কলের মধ্যে আপনি কোনটা ডাউনলোড করবেন? আপনি এই নীলটা ডাউনলোড করতে চান, নীলের মধ্যে যেমন গোল আছে, নাকি খালিটা ডাউনলোড করতে চান? যেটা ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করতে পারেন। লাইক আমি খালিটা ডাউনলোড করতে চাই, এই খালিটা ডাউনলোড করতে চাই, তখন আমি খালিটার মধ্যে এই টেলিফোনের এই আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। তো এটার মধ্যে যখন আমি ক্লিক করব তখন এটা এরকম বড় হয়ে আসবে। তো সেখানে দেখেন ফরম্যাট আছে, পিএনজি, এসভিজি, এরকম কয়েকটা ফরম্যাট দেওয়া আছে। আর সাইডে দেখেন প্লাস বাটন আছে। প্লাস বাটনে ক্লিক করার পরে ইপিএস বলে একটা কথা আছে, ইপিএস। এই ইপিএস মানে হচ্ছে ইলাস্ট্রেটরের খালাতো ভাই আর কি, বুঝতে পারছেন? ইপিএস আর ইলাস্ট্রেটর ফাইল অলমোস্ট সেম, ওই একটা খালাতো ভাই আর একটা, এর মধ্যে কিছু লিংক আছে। তো এখানে এই ইপিএস ফাইলটা আমরা কাজ করব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা কোন ফাইল ডাউনলোড করব? একটা আইকন যে ডাউনলোড করব সেটা কোন ফাইলের বলেন তো? ইপিএস। কিন্তু স্যার আমরা যে ফটোশপ করার জন্য যেসব ডাউনলোড করেছিলাম তাহলে ওগুলো এনে কাজ করা যাবে না এখানে, ফটোশপ আমরা কি কাজ করেছিলাম? এই ফ্ল্যাট আইকনে দেখেছিলাম না না, আমি যেগুলো আমার কাছে সেভ করা আছে পিএসডি তে, তাহলে ওগুলা কি এনে ইলাস্ট্রেটরে কাজ করা যাবে না? না না না, যেগুলো পিএসডি সেটা ফটোশপে ওপেন হবে, তাই না? সেগুলো তো আচ্ছা, এটা ইপিএস আমাকে ডাউনলোড করতে হবে। রাইট রাইট। এবার দেখেন এই যে একটা ইপিএস আমি ডাউনলোড করে নিয়ে আসছি, একটা আইকন আমার ডাউনলোড হয়ে আসছে। তো এই আইকনটা ওপেন হচ্ছে, দেখেন আগের ফাইল ছিল আমার এইটা, আর নতুন ফাইল হইছে এইটা। তো এই ফাইল থেকে এটাকে টেনে ওই পাশের ফাইলে নিয়ে যেতে হয়, তাহলে এটা ওই ফাইলে আসে। এরপরে শিফট ধরে আমরা সেই আইকনটাকে ছোট বড় করব, এটা অবশ্যই আমরা শিফট ধরে করব। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কালার চেঞ্জ। এই যে দেখেন আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিচ্ছি, দেখছেন কত সোজা। আইকনের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা? আইকনের ব্যাপারে একটু প্রশ্ন করেন। আইকনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে আমরা আরেকবার দেখাও প্লিজ। জি জি, আইকনের ব্যাপারটা আমরা আরেকবার দেখাবো, জি অবশ্যই দেখাবো। আচ্ছা, আচ্ছা আইকন দেখার জন্য আমরা একটু গুগল আবার ফ্ল্যাট আইকনে চলে যাই। এখানে কি জিপিজি থেকে পিএনজি করা যায় না? ইলাস্ট্রেটরের মধ্যে জেপিজি থেকে পিএনজি করা যাবে না, ইলাস্ট্রেটরের মধ্যে যাবে না। ইলাস্ট্রেটরের মধ্যে জেপিজি থেকে পিএনজি করা যাবে না, তবে সেটাকে ভেক্টর আর্ট আর ভেক্টর ট্রেসিং করা যায়। ঠিক আছে, ভেক্টর আর্ট, ভেক্টর ট্রেসিং এই কাজগুলো করা যায়। আচ্ছা, আমরা জাস্ট গুগলে যে ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলাম, তো ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে গেলাম। সেখানে যাওয়ার পর লাইক আমার এখন দরকার হোম আইকন, হোম, জাস্ট হোম লিখে সার্চ করলাম। তো হোম লিখে সার্চ করার পর দেখেন আমার এখানে অনেক হোমের আইকন আসবে, এখানে অনেক হোমের আইকন আছে। তো তার মধ্যে ধরেন এই আইকনটা আমার পছন্দ হয়েছে। এখন এই আইকনটা কি আমি ডাউনলোড করতে পারবো কিনা একটু বলেন তো আমাকে। না ভাইয়া পারবেন না। কেন না, এটা পারা যাবে না, পারবেন না ভাইয়া, এটা পেমেন্ট করতে হবে। এটা পেইড, অর্থাৎ এটা পেইড, এটা আমার ডাউনলোড করা যাবে না। আমি ডাউনলোড করতে পারবো নরমাল যেগুলা আছে সেগুলা, লাইক আমার এটা পছন্দ হয়েছে বা এটা পছন্দ হয়েছে, আমি সেটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ওপেন হলো। এরপরে ফরম্যাট, আমি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাই, এখানে সব ফরম্যাটই আছে। আমার ইপিএস দরকার, আমি ইপিএস এর মধ্যে ক্লিক করছি। এরপরে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, তখন আমার এটা ডাউনলোড হয়ে গেল। এই যে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো আমার ফাইলটা ডাউনলোড হওয়ার পরে কি করব, জাস্ট ডাবল ক্লিক করলেই তো ইলাস্ট্রেটর ওপেন হবে, কারণ ইপিএস ফাইলকে বলেছি আমি ইলাস্ট্রেটরের খালাতো ভাই, বুঝতে পারছি? তো এখানে দেখা গেল যে এই ফাইলটা আসছে, এবং এই যে দেখেন দুটো শেপ দিয়ে এই আইকনটা মেক করা হয়েছে। তো এবার এই দুটাকে আমরা কিন্তু চাইলে একসাথে সিলেক্ট করে আমরা আমাদের যে ফাইলটা, আমাদের মূল যে ফাইলটা, সেই ফাইলের মধ্যে আমরা নিয়ে যেতে পারি। এরপরে চাইলে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি, আমরা এখান থেকে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। কি বুঝে নাই, কে বুঝিনি, কোথায় বুঝিনি, এগুলা গ্রুপ করা নাই, যার কারণে এরকম পোর্টেবল হয়ে যাচ্ছে।
আমাদের মন মতো একটা জায়গায় রেখে আমরা এগুলোকে গ্রুপ করে দিব, মাউসের রাইট ক্লিক করে গ্রুপ করে দিব, তাহলে আর এগুলো আনগ্রুপ হবে না, একা একা মুভ হবে না। কার প্রশ্ন কোথায়? আচ্ছা, আপনারা তাহলে এই মুহূর্তে সবাই, আমি 5টা মিনিট সময় দিচ্ছি, এই মুহূর্তে কাজ হচ্ছে জাস্ট ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে যে ফ্ল্যাট আইকনগুলোকে ডাউনলোড করা, ফ্ল্যাট আইকনের বেশ কিছু আইকন ডাউনলোড করে জাস্ট আমি যেভাবে কাজ করেছি এইভাবে কাজটা চেক দেওয়া। আর একটা ব্যাপার সেটা হচ্ছে লক আনলক বলেছি সেই জিনিসটা চেক করা। আর কিছু আছে আমরা, আর হচ্ছে ফাইল সেভ করা, একটু ফাইলটা সেভ করা শিখবেন। সেটা হচ্ছে ফাইল থেকে এক্সপোর্টে যে ফাইল থেকে এক্সপোর্ট বা হলো এখানে সেভ ফর ওয়েব পাবেন। এক কথায় আমরা সেভ ফর ওয়েবে সেভ করাটা লিখব। তাহলে ভাইয়া এখানে এই সেভ এজে সেভ করা যাবে না, এই তো ইলাস্ট্রেটরে সেভ এজ দিয়ে যে আমরা করতাম পিএইচডি তে, এখানে করা যাবে না, ওটা যাবে না। সেভ পিএইচডি তে করা যাবে, পিএইচডি তে সরি পিএইচডি তো না, এখানে ইলাস্ট্রেটর এআই, তো এআই তে তো করা যাবে, কিন্তু এআই তে তো করলে আপনি জেপিজি পাইতেছেন না। এআই তে করলে তো এআই ফরম্যাট, যেটা ইলাস্ট্রেটর ছাড়া অন্য কোনো ফাইলে, অন্য কোনো কম্পিউটার, অন্য কোনো মোবাইলের মধ্যে শো করবে না। কিন্তু জেপিজি বা পিএনজি করলে কিন্তু সব জায়গায় শো করতেছে, দ্যাটস ওয়াই জেপিজি বা পিএনজি ফরম্যাটে করতে হবে। আর জেপিজি বা পিএনজি করার জন্য ফাইল থেকে এক্সপোর্টে যে করা যায়, তবে সেভ ফর ওয়েবে নিয়ে যদি করি সেই ক্ষেত্রে আমি আমার কাজের কোয়ালিটিটাকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি বা বড় ছোট করতে পারি। বুঝতে পারছি? ভাই কোন ফাইলে সেভ করতে বললেন, এসভিজি নাকি? না, আমরা বলেছি ফাইল থেকে সেভ ফর ওয়েবে যে জেপিজি, সেভ ফর ওয়েবে ইপিএস ফ্ল্যাট আইকন থেকে ইপিএস আপনার প্রশ্নটা উল্টা আছে, কোন ফাইলে ডাউনলোড করবে সেইটা। হ্যাঁ জি ভাইয়া, উল্টা প্রশ্ন আর কি। আমরা ডাউনলোড করব ইপিএস ফাইল। জি, নাশিদ রহমান আপু রিপ্লাই করবেন কেউ প্রশ্ন করলে। বলেন কার কি প্রশ্ন বলেন। ভাইয়া লক আনলকের এটা একটু আবার বলেন। কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল অল্টা 2 দিয়ে আনলক। ঠিক আছে, কার কোনো প্রশ্ন? ঝটপট সময় দিয়েছি। ভাইয়া আমার ফ্ল্যাট আইকনের ইন্টারফেস এরকম আসে না ডাউনলোড করার সময়। সমস্যা নেই, আসলেই হবে। মানে ডাউনলোড করব কিভাবে বুঝতেছি না। ডাউনলোড করবেন কিভাবে? খুঁজে দেখেন ডাউনলোড লেখা কোথায় আছে। ভাইয়া ডাউনলোড প্রিভিউ আছে একটা, কিন্তু ওইটা থেকে ডাউনলোড দিলে হচ্ছে না। স্ক্রিনশট করে রাখেন। এটা অ্যাডোবি স্টক, এটা কোন সাইটের নাম দেখেন। কি ব্যাপার, আপনি ওয়েবসাইটের নাম দেখছেন? ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে যান। ভাই ইলাস্ট্রেটরে জুম আউট করে কি হবে? কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। এই যে ভাইয়া কি এটা কোন ওয়েবসাইট? ওয়েবসাইটের নাম দেখেন, ওয়েবসাইটের নাম পড়ে আমাকে শোনান। এটা কোন ওয়েবসাইটের কাজ? এটা কোন ওয়েবসাইটের ফাইল? ভাইয়া তাহলে এখানে ফ্ল্যাট আইকনে কল আইকন লিখলে ভাইয়া এই আইকনগুলো আসতেছে। হ্যাঁ, এর নিচে তো আরো আইকন আছে। এগুলা কেন? এগুলা ছাড়াও কি নিচে আরো আইকন নাই? প্রথম যে আইকনগুলো আসবে সেগুলো হচ্ছে স্পন্সর্ড, সেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে স্পন্সর করা হয়, যেগুলো
অন্য ওয়েবসাইটে নিয়ে যায়, নিচে স্ক্রল করেন, নিচে এদের ওয়েবসাইটের ইমেজগুলো ডাউনলোড করেন। জি ভাইয়া। এখানে আমাদের স্পন্সরড হচ্ছে আমাদের কোন একটা জিনিস স্পন্সর করা, একটা ওয়েবসাইটের মধ্যে এই যে দেখেন উপর লেখা আছে স্পন্সরড রেজাল্ট বাই, দেখছেন? তো এখানে স্পন্সর যেগুলো সেগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, এগুলো না নিয়ে নিচের গুলো থেকে নেন। আচ্ছা, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন? ঝটপট 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 হইলে বলেন, কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমরা নেক্সট টপিকে চলে যাব। হ্যালো জি ভাই বলেন। ভাই, আমার একটু ইয়াটা দেখেন তো, কিন্তু পাচ্ছি না আপনি কোনটা ভাইয়া? যেগুলো আনছেন। জি ভাই, আপনি যেগুলো আনছেন ওগুলো তো আসতেছে না, আমি তো ফ্ল্যাট আইকন লিখলে একটু বেল স্ট্রেট চলে আসে। কথা বলেন, জি ভাই, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করছি ভাই। আইডির নাম কি ভাইয়া? আইডির নাম SI রাসেল। আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে পাচ্ছি, এসআই রাসেল ভাই। জি বলেন, কি প্রবলেম? আপনি তো অ্যাডোবি স্টকে আছেন, আপনি কোন ওয়েবসাইটে আছেন? ওয়েবসাইটের নাম দেখেন। আমি তো ফ্ল্যাট আইকন লিখে সার্চ দিছি ভাইয়া। তোর কাজ করবা ফ্ল্যাট আইকন, কই তোর ম্যাথ পড়তেছস, কই হায়ার ম্যাথ পড়তেছস, তোর কোনো রিভিশনই নাই। একটা উচিত বয়স 30 মার্কের একটা পরীক্ষা, 30 মার্কের একটা পরীক্ষা, সে পরীক্ষা না দিয়ে কিসের অনলাইনে ক্লাস করতেছে? হ্যাঁ, সাদমান সাদমান নামে একজন, সে তার 30 মার্কের পরীক্ষা বাদ দিয়ে অনলাইনে ক্লাস করতেছে। সাদমান আপনি কে? আপনি এত পরীক্ষা না দিয়ে ক্লাস করেন? হ্যাঁ, আপনাকে বকাঝকা করে লাইভে। ওকে, আচ্ছা আমাদের এসআই রাসেল ভাই, আপনি আসলে ফ্ল্যাট আইকন থেকে রিডিরেক্ট করে আর ওয়েবসাইটে চলে গেছেন। ঝটপট ঝটপট, প্রবলেম? হ্যাঁ গুড। আশিক হাসান, বারবার অ্যাডোবি স্টকে যাচ্ছেন। আমরা নেক্সট টপিকে চলে যাবো, ঝটপট। আমাদের আইকন নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? আইকন, ভাই আমার সব আইকনই তো স্পন্সর্ড, স্পন্সর ছাড়া তো আইকন খুঁজে পাইতেছি না। খুঁজেন খুঁজেন, একটু নিচের দিকে খুঁজেন, তাইলেই হবে।
রেসনিক ভাই কি প্রবলেম বলেন? এই কোণাটা কিভাবে মিশাবো স্যার? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। না তো, আপনি কোন টুলে আছেন? এখন তো ইয়াতে আছে, সিলেকশনে আছে। যেতে হবে কোন টুলে? কোনটা যেতে হবে স্যার? আপনি কি করতে চান, উদ্দেশ্য বলেন। এটা কোণা মিলাবো। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুল ডিলিট করা। ডিরেক্ট সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল ডাইরেক্ট, কোনটা? ওকে ডাইরেক্ট, হ্যাঁ। এটা কোনটা স্যার? কয়টা ক্লাস করেছেন আপনি? আমি তো গত ক্লাস করেছি, এটা করেছি। আচ্ছা, ক্লাস যেন উল্টা পাল্টা না হয়। একদম উপরে যেখানে মাউস আছে না, একদম উপরে টুলটা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এখন এটাকে আগে ক্লিক দিতে হবে, আগে একটা ক্লিক দিতে হবে। হোমওয়ার্ক করেছিলেন? স্যার এতক্ষণে তো আইকনটা আনতে পারলাম, কিন্তু কালার তো চেঞ্জ হয় না। ভেরি গুড। আমি এই প্রশ্নটা আশা করছিলাম যে একজন তো অন্তত এই প্রশ্নটা বলবে। জি আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। রেসনিক ভাই অবস্থা খারাপ, সে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারছে না। স্ক্রিন শেয়ার করেন। স্যার করেছি। জি, একদম উপরে বাম দিকে, উপরের দিকে দেখেন ওই যে ফিল কালার স্ট্রোক কালারের বক্স, ওখানে ক্লিক করেন। হ্যাঁ এটা এই যে করলাম, দেখেন স্যার হ্যাঁ, ব্ল্যাঙ্ক। এবার এই যে দেখেন বাম দিকে, হ্যাঁ ওই বক্সের মধ্যে দুইটা আইকন আছে, দেখছেন বক্স যে আসছে? হ্যাঁ 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 এখানে, হ্যাঁ এখানে একটা ক্লিক দেন, রেজিস্ট্রেশন একটা ক্লিক দেন। এবার দিলাম। কালার ইচ্ছা মতো চেঞ্জ, এবার কালার চেঞ্জ করেন ইচ্ছা মতো। মানে এইখান থেকে করব, এই যে এখান থেকে হ্যাঁ ইচ্ছা। এভাবে, এখান থেকে এভাবে। এখানে তো আর কালার আসছে না, এখানে তো আর কোনো কালার নাই, তাহলে এখান থেকেই করতে হবে। জি আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তারপর প্রশ্ন, আমরা নেক্সট টপিকে চলে যাব। আমার তো ডাউনলোড হচ্ছে, ইব্রাহিম ভুইয়া ভাই, আমার ডাউনলোড করতেছি, কিন্তু ডাউনলোড হওয়ার পরে আপনার যেমন ওই যে এআই তে সরাসরি চলে আসলো, আমার তো আসে না। কোনো প্রবলেম নাই, আনতে পারলেই হবে। আমার স্ক্রিন শেয়ারটা দিছি। সেটা কোথায় গেল বুঝতে পারলাম না স্যার, হওয়ার পরে ডাউনলোড হওয়ার পরে। আচ্ছা দেখি আমরা, স্ক্রিন শেয়ার দিবেন কি প্রবলেম? মানে যে এইটাকে কিভাবে কাটবো, আমরা আর্টবোর্ডে আপনার উদ্দেশ্য বলেন, কাটবেন, কাটাকাটি বলতে সেটা কি দিয়ে করতে চান? মানে আমার আর্টবোর্ডে যেটুকু আছে আমি ওইটুকু রাখবো, এই ত্রিভুজটা বেশি হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাটাকাটি হবে না, আপাতত ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা অ্যাডজাস্ট করে নেন, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করা যাবে না। আইকন নিয়ে কাজ হয়েছে, আর নেক্সট টপিকে যাব। আমরা কি নেক্সট টপিকে যাব? জি জি জি।
যেতে পারেন স্যার। আইকন নিয়ে কারো কোনো প্রশ্ন? সবাই চ্যাট বক্সে আসেন। আইকন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা নেক্সট টপিকে চলে যাব। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। সবাই আমার স্ক্রিনে চলে আসেন। সবাইকে বলছি আমার স্ক্রিনে চলে আসেন। সবাইকে বলছি আমার স্ক্রিনে চলে আসেন। আমি আবার দেখাচ্ছি আইকনের ব্যাপারটা। আমরা গুগলে যে আমরা যখন ফ্ল্যাট আইকন লিখে সার্চ করছি, তো ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে যখন আমরা গেলাম, তখন দেখেন এখানে ফ্ল্যাট আইকনে যে আমরা সার্চ করছি মোবাইল, কল আইকন, বাটন আইকন, ইমেইল আইকন, ইমেইল লিখে সার্চ করলাম। তো ফার্স্টেই দেখেন যে ফার্স্টে যে দুই সারি সাথে সাথে এগুলোর উপর লেখা আছে স্পন্সর্ড বাই অ্যাডোবি স্টক। খেয়াল করছেন? এগুলো হচ্ছে অ্যাডোবি স্টকের, অর্থাৎ এগুলো টাকা দিয়ে কিনতে হবে। আমরা এই যে অ্যাডোবি স্টক এরপরে আরো কিছু সাইট আছে, যেমন ধরেন এগুলা, এই যে সাইটগুলো এগুলোকে বলা হচ্ছে শাটার স্টক, এরপরে ফ্রি পিক, এরপরে ফ্ল্যাট আইকন, এরকম কিছু সাইট আছে যেগুলোতে আমরা পেইড ভার্সনে আমরা অনেক কিছু কিনতে পারি। তো আমাদের নিজের যখন কোনো একটা জিনিস খুব বেশি পছন্দ হয়, যেগুলো টেমপ্লেট আকারে, যেগুলো আমাদের কিনতে ইচ্ছা হয় বা কেনার দরকার হয়, তখন আমরা এগুলাকে কিনে নিই। তো আপাতত আমাদের এগুলোর দরকার নেই, আমাদেরকে আগে বুঝতে হবে যে কোনগুলোর মধ্যে যাবো, কোনগুলোর মধ্যে যাবো না, কোনটা কোন সাইটের। এর উপরে লেখাই আছে যে স্পন্সর্ড বাই অ্যাডোবি স্টক, এর মধ্যে আমরা যাবোই না। আমরা ফ্ল্যাট আইকনে সার্চ করে আমরা যা দরকার আমরা সার্চ করে নিচের দিকে চলে যাব। এখানে অনেক আইকন আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নেন, কিন্তু ওটার মধ্যে যাওয়া যাবে না। এখানে আমার এই মেইলটা পছন্দ, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফরম্যাট আসছে। যদি এটা ফটোশপের জন্য কাজ হতে হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ইএসডি নেন, যদি ফটোশপের কাজ করতে ইচ্ছা হয়। যদি আপনার পিএনজি দরকার হয়, তখন এখান থেকে পিএনজি নেন। পিএনজির পিক্সেল এখান থেকে বড় ছোট করা যায়। ম্যাক্সিমাম পিক্সেল এখানে দেওয়া আছে 512 পর্যন্ত পিক্সেল দেওয়া আছে, সেই রকম আপনি নিতে পারবেন। আমাদের মূলত লাগে ইপিএস আর পিএসডি, এটা আমাদের সবথেকে বেশি লাগে। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সবসময় আমাদের ইপিএস লাগবে। ইপিএস এর মধ্যে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড একটা ক্লিক করলাম, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোডিং। এরপরে এই যে একটা ফাইল ডাউনলোড হচ্ছে, এটাকে আমরা ওপেন করব। ফাইল থেকে শো ইন ফোল্ডারে যাওয়ার পর এটা আসলো, মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে তারপর ইলাস্ট্রেটরে বা ইলাস্ট্রেটর ডাবল ক্লিক করলে ইলাস্ট্রেটরে চলে যায়, যদি আমি ওপেন উইথ থেকে আগে থেকে দিয়ে রাখি। এরপর দেখলাম যে এইটা টোটালি আনগ্রুপ অবস্থায় আছে, তখন এই জিনিসগুলোকে গ্রুপ করে রাখবো। আমরা সবগুলোকে একসাথে ধরে আমরা এটাকে গ্রুপ করে রাখবো। আমরা একসাথে ধরে মাউসের রাইট ক্লিক করে গ্রুপ করব, এবং তারপর এটাকে এনে আমরা মুভ করে যেখানে দরকার সেইখানে নিয়ে যাচ্ছি, এবং তারপর আমরা ম্যানেজমেন্ট করছি। এই হচ্ছে আমাদের আইকন নিয়ে A to Z কথাবার্তা। স্যার এখানে একটা কোশ্চেন ছিল যে আমরা যখন ইপিএস এ ডাউনলোড করতেছি, তো সেটা তো একটা বন্ধ ফাইল থাকতেছে না, আমরা দেখতে পারি না। আমি জেপিজি যেমন দেখতে পারি ওটা দেখতে পারি না। তো এখন হোমের ধরেন আমার 3-4টা পছন্দ হলো, অনেক সময় অনেক রকমের লাগে, তো আমি 2-3টা হয়তো ডাউনলোড করলাম। তো ওই ক্ষেত্রে আমার কি এমন কোনো সিস্টেম আছে যে এটা আমি দেখে ওখান থেকে সিলেক্ট করে আনতে পারবো, মানে বারবার আমার ইলাস্ট্রেটরে এনে দেখতে হবে না? আপু এগুলা এই ইপিএস ভিউয়ার, যেটা ইপিএস তো আসলে ভিউয়ার না, ইপিএস হলো মানে এডিটর। তো এখানে ভিউ করে না। যেমন ধরেন এখানে একটা ইমেজ আছে, এই ইমেজগুলো এই যে আমাদের নূর আলমের হচ্ছে এক্সাম পেপার। এখন কথা হচ্ছে এখানে এই যে একটা ভিউয়ার, ইমেজ ভিউয়ারের কাজ কি, সে আগে থেকে দেখে বলে দিচ্ছে যে এটা কি, কিন্তু এগুলা কিন্তু দেখে বলছে না। বুঝতে পারছেন? এগুলো ইপিএস ফাইল, এগুলো না এরকম বলে না। একটা এআই ফাইল কিন্তু বলবে না। আমাকে বারবার ওপেন করেই দেখতে হবে যে কোনটা আমি নিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই জন্য আমার যখন যেটা লাগবে তখন আমরা সেটা ডাউনলোড করে নিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন, আর কারো কোনো প্রশ্ন? রুবেল আহমেদ রানা, কোনো প্রশ্ন? যে ইলাস্ট্রেটর এমনি অটো অনেক আইকন থাকে, সেগুলো কিভাবে বাইর করব বা থাকে কিনা? আচ্ছা, এখন একজন ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ভাই ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের যে বেসিক কিছু আইকন আছে সেগুলো আমরা কিভাবে বের করব? এখন ইলাস্ট্রেটরের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো বের করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উইন্ডো, একদম মেনু বারের উইন্ডো থেকে সিম্বলস, দেখি সিম্বল কোথায় আছে, এই যে সিম্বলস, উইন্ডো থেকে সিম্বলস যাওয়ার পরে এই যেখানে সিম্বল আসছে, এখানে কয়েকটা সিম্বল দেওয়া আছে, আপনার এর থেকেও বেশি দরকার, তখন এই সাইডে ক্লিক করার পরে ওপেন সিম্বল লাইব্রেরিতে যাওয়ার পরে
আমার দরকার মোবাইলের আইকন, তাহলে আমি এখানে দেখি মোবাইল আছে কোথায়, মোবাইল, এই যে মোবাইল আছে, তো মোবাইলের আইকন এখানে আসলো, আসার পরে খেয়াল করেন যে এই মোবাইলের আইকন গুলো কি কোন লেভেলের মোবাইল, সিটিসেল মোবাইল আর কি। যেমন ধরেন এটা হচ্ছে হোম আইকন, এরপর এটা হচ্ছে ইমেইল আইকন, এই দুটো ঠিক আছে, বাট ফোন আইকনটা একটু খেয়াল করেন যে ওয়েবসাইটের আইকনও ঠিক আছে, এই হচ্ছে ফোন আইকন। এখন এই আইকনগুলো কি নেবেন, এই ফোনের আইকন কি আপনি নেবেন, এই ফোন নেবেন না কোন ফোন নেবেন, বুঝতে পারছেন? যে কারণে এটা আমরা দেখাই না, মানে দেখাতে চাই না। বলেন, প্রশ্ন বলেন। আর কোন প্রশ্ন, এনিওয়ান? ভাই আইকনের কালারটা একবার দেখান তো কিভাবে চেঞ্জ করতে হয়। মানে কোনটা, যেটা আমরা ডাউনলোড করে নিয়ে আসছি সেগুলো, মানে ইপিএস? ইপিএস জি ভাই। আচ্ছা, এই যে একটা ইপিএস দেখছেন, এই যে একটা ইপিএস, এই যে একটা ইপিএস। এখন ইপিএস টা কি গ্রুপ করা নাকি আনগ্রুপ করা? গ্রুপ করো ভাই। এখন গ্রুপ করা অবস্থায় কি সবগুলোর কালার একসাথে চেঞ্জ করে দিবেন নাকি? আলাদা আলাদা করে দেখেন। আলাদা আলাদা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, এরপর আনগ্রুপ করে এইটা হলো আমার একটা ব্যাকগ্রাউন্ড, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমরা এই যেখানে ক্লিক করলে এখানে কালার চেঞ্জ হইতেছে না, দেখেন কালার চেঞ্জ হয় না, এখানে কালার চেঞ্জ হচ্ছে না, এখানে কালার চেঞ্জ হচ্ছে না। সেসব ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি কখনো কালার চেঞ্জ না হয় কোনো কালার, তখন এই যে কালার বক্সে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন একটা বাটন আছে, এই রেজিস্ট্রেশন একবার ক্লিক করলে তারপর ওটার কালারটা চেঞ্জ হয়। কাজী শফিক ভাই? জি ভাই বুঝতে পারছি। নাশিদ রহমান আপু? জি স্যার। আচ্ছা, আসলে আপনারা আজকে আপনার লেসের কত নম্বর ক্লাস? সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস। এখন এই আপনারা হচ্ছেন মানে এক ক্লাসে, তো আমরা যেমন ফটোশপ, মনে আছে আপনাদের ফটোশপে কত কষ্ট করে শিখছেন? প্রথমে আমরা ফটোশপের একদম পতাকা নিয়ে 2-3টে ক্লাস পার করছি, লেয়ার বুঝতেই লাগাই দিয়েছেন 7 দিন, হয়েছে না এরকম ফটোশপে? জি স্যার। তো এটা এরকম ইলাস্ট্রেটরের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু শিখছি, আস্তে আস্তে করে আমরা কিন্তু আগাচ্ছি, ঠিক আছে? আমাদের অনেক কিছু জানা হলো আজকে, যেমন এই যে বিশেষ করে এই যে কালার চেঞ্জ করতে পারতেছি না, একটা ভেক্টর ডাউনলোড করা, এগুলোকে বলা হচ্ছে ভেক্টর। এগুলো কিন্তু কোনো ইমেজ না, এগুলোকে বলা হয় ভেক্টর। এরকম ভেক্টর ডাউনলোড করা, ভেক্টর আইকন ডাউনলোড করা, সেসব আইকনগুলোকে কাস্টম করা, কালার চেঞ্জ করা। যেমন এই যে আইকনটা আমরা এটা কেন ইউজ করব না, কারণ এখানে পছন্দ মতো আইকন নাই, মোবাইলের আইকন আছে, সিটিসেল মোবাইলের আইকন আছে, ঠিক আছে, লকের আইকন আছে, আদিম যুগের তালার আইকন আছে, এখানে পছন্দ মতো আইকন আমার নাই, যে কারণে জাস্ট এটা তো ওপেন, মানে এটা এই সোর্সটা হচ্ছে ডিফল্ট, এর মধ্যেই থাকে, সব ইলাস্ট্রেটরের মধ্যে আছে, কিন্তু আমার তো দরকার ইউনিক, যে কারণে আমি গুগল থেকে যে আমরা ফ্ল্যাট আইকনে যাচ্ছি, নিজের ইচ্ছা মতো সবকিছু ডাউনলোড করতে পারতেছি। বুঝতে পারছি? স্যার একটা কোশ্চেন হচ্ছে, যখন আমরা একবার রেজিস্ট্রেশন করব, মানে রেজিস্ট্রেশন চাপ দিয়ে কালারটা চেঞ্জ করব, এটা কি এমন হতে পারে যে বারবারই করতে হবে নাকি একবার একটা আইকনে একবার ক্লিক করলে ওটা দিয়ে ইয়ে করতে পারবেন? আচ্ছা। আর তার কোনো প্রশ্ন? ঝটপট আমরা নেক্সট টপিকে যাব। ত্রিভুজ তো মিলাতে পারতেছি না আর্টবোর্ডে। ত্রিভুজ যদি আর্টবোর্ডে না মিলাতে পারেন, আপনাদের কি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল বলেন তো? গত ক্লাসে কি আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল? জি। এই যে এরকম হোমওয়ার্ক দেওয়া হয়েছিল? জি স্যার। এই হোমওয়ার্ক গুলো জমা দিয়েছেন কে বলেন তো? আমি দিয়েছি, আরো কয়েকদিন এটা তো দেখলেন আপনি। জমা দিয়েছেন কে একটু কথা বলেন তো, দেখি সৎ সাহস আছে কার কার? জমা দিয়েছেন কে একটু কথা বলছেন? আশিদ আপু কথা বলেছে, আর কে? এম এ শান্ত, আর কে? মুক্তাদির ভাই, আর কে? কয়জন হলো? 3 জন 4 জন, আর কে দিছে? কি ব্যাপার? কল্পনা আপু দিয়েছে, আর কে দিয়েছে? 5 জন হইছে। এখানে এই মুহূর্তে ক্লাসে আছে 38 জন, হোমওয়ার্ক জমা দিয়েছে 5 জন, এখন পর্যন্ত 5 জন বের হইছে। আর কেউ আছে? ভাই আমি প্রজেক্ট জমা দিয়েছি। প্রজেক্ট জমা দিয়েছেন সেটা তো কথা না, কথা হচ্ছে ইলাস্ট্রেটর যখন শুরু হবে তখন থেকে ইলাস্ট্রেটরের কাজ, প্রজেক্টরের জন্য তো 7 দিন সময় দেওয়া হয়েছিল, 10 দিন সময় দেওয়া হয়েছে।
আপনারা হোমওয়ার্ক যদি জমা না দেন তাহলে আমি নেক্সট স্টেপে যাব কিভাবে? আপনারা কাজ করছেন না কেন? আপনারা ফটোশপ নিয়ে পড়ে আছেন, প্রজেক্ট দেওয়া হয়েছে, 7 দিন সময় দেওয়া হয়েছে, এইচডব্লিউ দিয়েছি, এইচডব্লিউ করেন নাই, ঠিক আছে? এখন বেসিক লেভেলের প্রশ্ন করতেছেন যে আমরা একটা করব কিভাবে, রেক্টেঙ্গেল নিয়ে কিভাবে কাজ করব। হ্যাঁ আমি দেখাবো, কিন্তু আপনারা তো এইচডব্লিউ করেন নাই। কেন এইচডব্লিউ করেন নাই, এর উত্তর কি? তাহলে আমরা অ্যাডভান্স টুলে কিভাবে যাব? আচ্ছা যাই হোক, আমি জানি আপনারা এইচডব্লিউ করেন নাই, এর আগে আমি দেখেছি, যখন আমি এইচডব্লিউ চেক করেছি তখনই আমি দেখেছি যে এইচডব্লিউ আপনারা দেন নাই। নেক্সট ক্লাসে সবাই এইচডব্লিউ নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা এই যে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ইমেজ দেখেন কি কাজ করা হয়েছে, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা শেপ মেক করা হয়েছে। এখানে যে জিনিসটা আইকন, আমরা কিন্তু আজকে এই কারণে আইকন গুলো শিখলাম, যেমন এখানে কল আইকন, এই কল আইকন গুলো আমরা কিভাবে ডাউনলোড করব আজকে কিন্তু আমরা এই জিনিসগুলো শিখে ফেলছি, কল আইকন গুলো কিভাবে ডাউনলোড করব, ঠিক আছে? তো আমরা লেখালেখিটা শিখে ফেলি যে কিভাবে লেখালেখি করব, তারপরে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব। আমরা একটু দেখি আমার স্ক্রিন দেখছেন সবাই? এই মুহূর্তে যে এগুলা ভিজিটিং কার্ড গুলো, প্রত্যেকটা কার্ড দেখেন রেক্টেঙ্গেল, জাস্ট একটা রেক্টেঙ্গেলের কাজ, একটা রেক্টেঙ্গেল আর ট্রায়াঙ্গেল, এগুলার কাজ। কোনটা করব? স্যার এগুলা না নিজে নিজে মানে মাথায় আসে না কেন জানো, মানে আমি চাই যে কপি না করে নিজে থেকে কিছু একটা করি, মাথায় কোনো আইডিয়া। আপু দিল্লি বহুত দূর, দিল্লি বহুত জানেন। এখন আপনি তো মাত্র মানে বিগিনার, আপনি তো মাথায় তো আসবে না, আপনি এরকম 10টা 15টা কাজ করার পর আপনার মাথা খুলবে। আপনি যখন 10টা ভিজিটিং কার্ড কপি করবেন তখন আপনার মাথায় আইডিয়া আসবে। আচ্ছা এই যে শেপটা, এই শেপটা আমরা করতে পারবো? স্যার এটা দেখান। আচ্ছা আমরা তাহলে একটা শেপ দেখে আসি, আমরা একটা শেপ নিয়ে আসছি। তো এই শেপের মধ্যে ফার্স্ট অফ অল আমরা সবকিছু পারবো না, সেটা হচ্ছে এইটা। তারপরও আমরা একটা শেপ নিচ্ছি রেক্টেঙ্গেলের সাইজ নিচ্ছি 3.5/2 ইঞ্চি। এখন এই ইঞ্চি নেওয়ার সময় দেখতেছি যে পিটি আসতেছে, ইঞ্চি নাই, পয়েন্ট আসতেছে। তার মানে কি ভুলটা হয়েছিল কোথায়? ভুলটা হয়েছিল ফাইল থেকে যখন আমরা নিয়েছিলাম, তো ফাইল থেকে নিয়ে যে আমরা হচ্ছে ইঞ্চির বদলে আমরা নিয়ে নিয়েছিলাম পিটি, রাইট? ওকে একমত আমার সাথে যে আমরা ইঞ্চির জায়গায় পিটি নিয়ে নিয়েছিলাম? জি স্যার। এখন কি করা যেতে পারে সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোলার দিয়ে রোলার, কিবোর্ডের কন্ট্রোলার দিয়ে রোলার আনে, সেই রোলারের মধ্যে ক্লিক করার পর, রোলার তো আমরা সবাই জানি যে রোলার আনে, তো সেখানে যে মাউসের রাইট ক্লিক করে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নেব। ইঞ্চিতে কনভার্ট করার পর জাস্ট মাউসের একটা সিঙ্গেল ক্লিক এবং সেখানে আমরা 3.5/2 দিয়ে একটা শেপ নিলাম। এটা হচ্ছে আমাদের মূল ভিজিটিং কার্ডের শেপ। এবার আই ড্রপার টুলের দ্বারা আমরা জাস্ট কালারটা পিক করে ফেললাম, প্রথম স্টেপ ডান। এবার এইটা তো আর লাগবে না, এটা কি আর লাগবে? এটা তো নাড়ানাড়ি করার দরকার নাই, এটা কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে রাখি, কন্ট্রোল 2 দিলাম, লক হয়ে গেল। এবার রেক্টেঙ্গেল টুল থেকে ছোট্ট একটা শেপ নেই, আমরা যে বুঝবো না সে প্রশ্ন করব। আমরা এখানে ছোট্ট একটা শেপ নেই, লাইক এতটুকু একটা শেপ নিলাম আমি। তো এই শেপের রং আই ড্রপার টুল দিয়ে আমি নিলাম রেড। এরপর এই শেপটাকে অলটা ধরে কপি করে সুন্দর করে এই জায়গাটায় নিয়ে আই ড্রপার টুল দিয়ে দিলাম অরেঞ্জ। এই শেপটাকে অলটা ধরে কপি করে সুন্দর করে এই জায়গাতে নিয়ে আমরা এটাকে কালার দিব, কি কালার? ব্লু। এরপর এই শেপটাকে এই জায়গা থেকে আরেকটা কপি করে আমরা পাশে নিয়ে তার রং দিলাম সবুজ। এখন কথা হচ্ছে আমার শেপ তো বাইরে চলে গেছে, না? ভিতরে আনবো কিভাবে? কেউ কি আমাকে আইডিয়া দিবে ভিতরে কি বানা যায়? এটাকে গ্রুপ করে তারপরে সিলেকশন করে তারপরে ছোট করতে হবে। সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমরা চাইলে ছোট করে সুন্দর করে যে পর্যন্ত দরকার সে পর্যন্ত আমরা বসাইতে পারি। এই যে হয়ে গেছে, সবগুলোকে একসাথে ছোট করে দিয়েছি। এই শেপটাকে অলটা ধরে কপি করে সুন্দর করে নিচে বসাচ্ছি আমরা এবং শেপটাকে একটু আগের থেকে স্লিম করে দিয়েছি আমরা। এই পর্যন্ত ক্লিয়ার? এবং এই শেপগুলো কিন্তু আর লাগতেছে না, দ্যাটস ওয়াই আমি সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। লক, আমার যাতে মুভ না হয় এই জন্য লক করে দিলাম আমরা। এবার এখানে শেপগুলো, এই শেপগুলো আমরা মেক করব কিভাবে? একটা রেক্টেঙ্গেল নিলাম, শিফট ধরে নিলে স্কয়ার হবে, আর শিফট ছেড়ে দিলে কি হবে? তখন এটা রেক্টেঙ্গেল হয়ে যাবে অন্য একটা। শিফট ধরে আমরা একটা স্কয়ার শেপ নিলাম, আই ড্রপার টুলের দ্বারা আমরা রেড রংটা নিলাম, রেড কালারটা নিলাম। এবার এই যে রেড শেপটা, এটাকে আমরা অলটা ধরে কপি করব।
এইটাকে আমরা অলটা ধরে জাস্ট কপি করব। তো এটাকে আমরা অলটা ধরে কপি করলাম, কপি করে এর পাশে রাখলাম। তাহলে শেপ ছিল প্রথমে একটা লাল, তারপর সে আরেকটা ওইটাকে কপি করেছি এবং আইড্রপার টুল দ্বারা একটু ডার্ক শেপ দিয়েছি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? জি ভাইয়া জি ক্লিয়ার। এই পর্যন্ত বুঝি নাই কে? এই পর্যন্ত বুঝি নাই কে? এই পর্যন্ত বুঝিনি কে? একটু কথা বলেন। সবাই চ্যাট বক্স চলে আসি, সবাই চ্যাট বক্স চলে আসি। এই পর্যন্ত বুঝিনি কে? এই পর্যন্ত বুঝিনি কে? শোভা আপু বুঝতে পারছেন? প্রথম কথাটা বুঝছি, শেষের কথাগুলো একটু বুঝি না। শুনতে পাইনি শোভা আপু, একটু জোরে বলেন। বুঝি নাই। মানে কোথায় বুঝেন নাই, কোথায় বুঝেন একটু বলেন তো আপু। যে আপনি যে উপরে যে দাগগুলো দিচ্ছেন এটা বুঝছি, কিন্তু নিচেরটাও ছোট করে করছেন এটাও বুঝছি, কিন্তু যে আইকনগুলি কি বলেন ওই যে কিটা আচ্ছা আচ্ছা, মানে এই যে দুটো স্কয়ার এটা বুঝেন নাই তো? আচ্ছা একটু কথা বলবেন, আমার সাথে কথা বলেন এখন। আচ্ছা আমরা একটা রেক্টেঙ্গেল টুলে যাচ্ছি, রেক্টেঙ্গেল টুলে যে আমি একটা স্কয়ার শেপ নিতে চাই। তো স্কয়ার শেপ নিতে হলে আপু কি করতে হবে বলেন তো শোভা আপু? আমি স্কয়ার একটা শেপ নিতে চাইলে আমাকে কি করতে হবে স্কয়ার নিতে হলে? রেক্ট্যাঙ্গেল তুলে দিয়ে তো স্কয়ার শেপ নেবেন। এখন এটা কি স্কয়ার হইতেছে কি হইতেছে না কোনটা? জি হইতেছে। স্কয়ার হইছে, এটা স্কয়ার। এই আপনি কথা বলতে শরীফুল ভাই আপনি কথা বলতেছেন কেন? মাউথ পিস অফ রাখেন, মাউথ পিস অফ রাখেন। হ্যাঁ শোভা আপু আমি স্কয়ার শেপ নিতে চাই, আমি কি করব? স্কয়ার শেপ নিতে চাই। সিলেক্ট করে টান দিলে তো স্কয়ার শেপ হয়ে যাবে। ও এটা 100% কি এরকম খালি হাতে সম্ভব নাকি শিফট ধরতে হয়? শেপ ধরতে হবে। হ্যাঁ এটা আমি আনসার শুনতে চাচ্ছি, এটাই যে শিফট ধরতে হবে। শিফট ধরে আমি একটা শেপ নিলাম, শিফট ধরে, এবং এটার মধ্যে কালার আমরা আইড্রপার টুল থেকে আমি দিলাম এই অরেঞ্জ কালারটা, এই অরেঞ্জ কালারটা দিয়েছি। এটা বুঝতে পারছেন? এবার অলটা ধরে এটাকে আমি কপি করলাম, এই যে একটা কপি করছি, তো কপি করে এর সাথে লাগাই রাখলাম এবং আইড্রপার টুল দিয়ে গাঢ় কালারটা দিলাম, গাঢ় কালারটা। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এটাই, হ্যাঁ জি। এরপরে ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা, ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা আমরা সাধারণত ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা কোন একটা বিন্দু কিনে কাজ করি, একটা বিন্দু কিনে কাজ করি। কিন্তু আজকে আমরা এই দুইটা বিন্দুকে একসাথে সিলেক্ট করে, দুইটা বিন্দুকে একসাথে সিলেক্ট করে এই শেপটাকে এরকম করে কার্ভ করে দেব। এটা বুঝেন নাই কে? কথা বলি, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সাধারণত একটা বিন্দুরে নিয়ে আমরা মুভ করতে আনতে দিন, ঠিক আছে? যেমন আমরা এরকম শেপ করেছি, এরকম বিভিন্ন শেপ মেক করেছি, কিন্তু আজকে আমরা বাইরে থেকে দুইটা শেপকে একসাথে সিলেক্ট করতেছি, বাইরে থেকে এই দুইটা, হ্যাঁ এই দুইটাকে আমি বাইরে থেকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। তাছাড়াও এইটাকে, এই বিন্দুটাকে সিলেক্ট করে শিফট ধরে এই বিন্দুটাকে সিলেক্ট করলে এভাবেও দুইটা একসাথে সিলেক্ট করা যায়। এইটা বুঝেন নাই কি বলেন? স্যার সিঙ্গেল যখন আমরা করি, ড্রাগ করি, তখন তো ডাবল ক্লিক করতে হয়। যখন আমরা দুইটা একসাথে মানে সিলেক্ট করব, তখন কি সিলেক্ট করলেই যে কোনো এক জায়গা থেকে ধরে ড্রাগ করলেই হবে? জি আপু জি, যে কোনো এক জায়গা থেকে ক্লিক করলেই হবে। জাস্ট এই দুই বিন্দুকে একসাথে সিলেক্ট করব, আমি সিলেক্ট করে আমি এইটাকে একটু বাঁকাতে সোজা মানে বাঁকাতেরা করে দিচ্ছি। বাঁকাতেরা করার পরে এরপরে এই যে সামনের যে শেপটা ছিল এই শেপটাকে আবার আরেকটা কপি করে আমি এইখানে নিয়ে আসলাম এবং সেটাকে আমি টেনে এরকম চড়া করে দিব, মানে লম্বা করে দিব। এটা বুঝেন নাই কে? এরপর জাস্ট আইড্রপারের খেলা। কথা বলেন, এই পর্যন্ত বুঝি নাই কে? সবাই একটু চ্যাট বক্স চলে আসি। স্যার ইজি বুঝেছি, নেক্সট যেতে পারেন। আচ্ছা এবার হচ্ছে আইকন। তো আইকন গুলো একটু একটা জিনিস খেয়াল করেন, এখানে এই ভিজিটিং কার্ডের মধ্যে যে আইকন গুলো ইউজ করা হয়েছে, এই প্রত্যেকটা আইকন কিন্তু জাস্ট সিম্বল, মানে জাস্ট একটা আইকন। এর নিচে কি কোনো গোল বৃত্ত আছে? এটার মধ্যে কি কোনো গোল বৃত্ত আছে এর পিছনে?
সবগুলোই কিন্তু সিঙ্গেলের সাথে কিন্তু কোনো গোল বৃত্ত নাই। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন আইকনের মধ্যে গোল রঙের বৃত্ত থাকে। এখন আমি কি এরকম কোনো কাজ করতে পারি যে একটার মধ্যে বৃত্ত থাকবে, একটার মধ্যে বৃত্ত থাকবে না? এরকম কাজ যদি আমি করি তাহলে কেমন দেখাবে? আমি যদি একটা আইকন হচ্ছে এরকম, আর একটা আইকন হচ্ছে লাইক একটা আইকন হচ্ছে এরকম, আর একটা আইকন হচ্ছে এরকম। আমরা কি এরকম আইকন ইউজ করবো? ধরেন একটার মধ্যে বৃত্ত আছে, একটার মধ্যে বৃত্ত নাই, এরকম আইকন কি আমরা ইউজ করবো? না স্যার। না ভাইয়া, একটা সিকোয়েন্স থাকতে হবে, যদি এরকম আইকন ইউজই করতে চাই সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করা উচিত, সেটা হচ্ছে সব আইকন গুলো এরকম হওয়া উচিত। এরকম বৃত্ত একটাও হবে না, আর যদি বৃত্ত হয় সেই ক্ষেত্রে বৃত্ত সবগুলোই হওয়া উচিত, রাইট? আমি যদি আইকন আইকন নিয়ে কাজ করতে চাই তাহলে এরকম আইকন হতে পারে। আবার আমি যদি বৃত্ত দেই সেক্ষেত্রে সবগুলোর পিছনে বৃত্ত দিতে হবে। স্যার একটা প্রবলেম হয় ইলাস্ট্রেটরে কাজ করার সময়, মানে ইলাস্ট্রেটর না, ফটোশপে কাজ করার সময় এই যেগুলো একদম সমান হয় না, সমান করা যায় না। আর অনেক সময় দেখা যায় যখন আমরা টেনে ছোট বড় করি একটা মানে উইথ অ্যান্ড হাইটের একটা নাম্বার আসে, তো ওইটা মিলাই দেওয়ার পরেও দেখা যায় কি সবগুলো চোখে সমান লাগে না। এইটা কিভাবে সলভ করা যায়? আপু সবগুলো সমান লাগবে, যেমন ধরেন আপনি এই যে কাজটা দেখলেন, এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করতে যান, অর্থাৎ আপনি একটা শেপ নিলেন, সেই শেপটাকে আরেকটা কপি করলেন, তো কপি করার পর আমি জাস্ট কালারটা চেঞ্জ করি, অন্য কোনো একটা কালার দেই, লাইক এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যদি প্রথমে এই বিন্দু, এরপর এই বিন্দু, একই তো কথা। এখন এই দুই বিন্দু যদি একসাথে দেন তখন কি 100% শেপ মানে ম্যাচ হবে না। যে কারণে আমরা কি করছি, আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করে এরপরে আমরা নিয়ে কাজ করছি। হ্যাঁ, এরপরে যদি আপনার দেখেও যদি মনে হয় যে এটা তো হয় নাই, তাহলে তো হবে না। এটা তো 100। স্যার আমি এইটা বলি নাই, আমি এই যে ইয়েগুলো সিম্বল গুলোর কথা বলছি, আইকন গুলোর কথা বলেছি। আচ্ছা, আইকন গুলো কি প্রবলেম বলছিলেন জানো? সাইজ গুলো একরকম লাগে না, কার্ডে যখন বসাই তখন দেখা যায় যে বিভিন্ন সাইজ মনে হচ্ছে। আচ্ছা, আমাদের একটা মনে আছে, যেমন ধরেন আমরা রোলার ইউজ করেছিলাম ফটোশপে, মনে আছে রোলার? জি স্যার। এই সাইডে একটা রোলার আনলাম, এই সাইডে একটা রোলার আনলাম, এই যে রোলার আনলাম, উপর থেকে আমরা রোলার গুলো কিন্তু ইঞ্চি ওয়াইজ আনতে পারি, লাইক দ্যাট। আমরা এই যে রোলার গুলো আছে, রোলার গুলো আমি ডিলিট করে দিই। তো আমি একটা রোলার আনলাম, ঠিক 1 ইঞ্চি থেকে শুরু করে 1 থেকে শুরু করে এই হাফ ইঞ্চি পর্যন্ত। এবার এখান থেকে আমি একটা আনলাম, এনে এখান থেকে শুরু করে সেম ভাবে আমি হাফ ইঞ্চি পর্যন্ত আনলাম। আচ্ছা, এই যে হাফ ইঞ্চি আনলাম, এটা আমি কিভাবে বুঝতেছি বলেন তো আপু? এই যে পাশে দেওয়া আছে, এই যে পাশে এখান থেকে দেখে দেন, এবং এইটাকে চাইলে আমরা কপি করতে পারি, এই কপি করাটা বুঝতে পারছেন কিভাবে কপি করছি? স্যার তো বুঝিনি, অল্টার ধরে টান দিয়েছেন? হ্যাঁ, অল্টার ধরে টান দিচ্ছি। আচ্ছা, অল্টার ধরে আমি যদি টান দিই তাহলে কপি হয়। কিন্তু স্যার মানে আমি বলতে চাচ্ছি যে যখন এই একটা সিম্বলের উপর ক্লিক করব সিলেক্ট হবে, সিলেক্ট করে যখন আমরা কোণা ধরে ছোট বড় করি তখনই তো একটা হাইট এন্ড উইথ একটা আসে, নাম্বার লেখা আসে। তখন যদি আমি চারটা সিম্বলের একই সাইজ করি তারপরেও দেখা যায় যে চোখে মনে হচ্ছে ছোট বড়। জি জি, আমি কিছু জিনিস দেখাচ্ছি, আমি সেটার জন্য এই জিনিসগুলো করেছি। আচ্ছা, ধরেন এখানে একটা আইকন আছে, মোবাইলের আইকন, সেটা অনেক বড়। এখানে লক আছে, লকের আইকনটা ছোট। তো এই আইকনটারে ম্যানুয়ালি কাজ করবেন কিভাবে, সেটা হচ্ছে এই যে দেখেন ছোট করেছে, ছোট করার পর এটাকে সুন্দর করে নিয়ে এটাকে মাঝখানে নিয়ে বসান, দেখেন মাঝখানে বসছে কিনা। এরপর এই যে মোবাইলটা, সেই মোবাইলটাকে আপনি সিলেক্ট করে মোবাইলটাকে শিফট করে ছোট করে মোবাইলটাকে নিয়ে এবার এখানে নিয়ে বসান, মোবাইলটা বসছে কিনা। শিফট ধরে মোবাইলটা টেনে সুন্দর করে বড় করেন এই পর্যন্ত। এবার দেখেন আমার কিন্তু আইকনটা সমান, তারপরেও আপনার দেখে মনে হবে যে আমাদের আইকনের মধ্যে ঝামেলা আছে। বুঝতে পারছি আপু? জি স্যার। এই যে সিকোয়েন্সটা ম্যানুয়াল, আপনারা এইভাবে ম্যানুয়ালি কাজ করবেন। দেখতে হবে স্যার। এটা বুঝেন নাই কি, যে স্কেলের যে ব্যাপারটা এই ঘর এগুলো বুঝেন নাই? ভাই রুলার
একটু আরেকটু দেখার হলো আপনার যে ইঞ্চি মাপটা আনা। আচ্ছা এখন আপনার ফাইলটা পিক্সেলে আছে নাকি আছে তার উপরে ডিপেন্ড করে কত বাই কত নেবেন, তার উপরে ডিপেন্ড করে কত বাই কত নেবেন সেটা নিয়ে নিতে হবে, বুঝতে পারছি? এবং এই স্কেল গুলাকে আমি চাইলে সবগুলোকে একসাথে ধরে ডিলিট করে দিতে পারি। একটা স্কেল আমি আনলাম, ঠিক একই এনে রেখেছি, এক থেকে শুরু করে আমরা এটাকে 1.4 পর্যন্ত নিলাম। আবার আরেকটাকে আমরা নিয়ে এখানে রাখলাম, আরেকটাকে আমরা নিয়ে এখানে রাখলাম। এটা কিন্তু হাফ ইঞ্চির অর্ধেক, খেয়াল রাখি, হাফ ইঞ্চির কম। এবার এর মধ্যে আমাদের আইকন গুলোকে মানে নিতে হবে, এর মধ্যে আমাদের আইকন গুলোকে নিতে হবে। ও আচ্ছা, আরো কয়েকটা কপি করা দরকার, যে কারণে আমি একটা আরেকটা কপি করে রাখি, একটু কপি করে রাখবো। এবার এই আইকনটাকে আমরা ছোট করি, ছোট করলাম, ছোট করার পর এটাকে নিয়ে সুন্দর করে আমরা এখানে ম্যানেজমেন্ট করে মিডল পয়েন্ট রাখবো, মিডল পয়েন্ট আমরা রাখবো। মিডল পয়েন্ট হয়েছে কিনা জুম করে 100% জুম করে আমরা দেখি যেটা মিডল পয়েন্টে গেছে। ওকে ফাইন, এবার হয়েছে। এবার এই শেপটাকে আমরা শিফট ধরে ছোট করি এবং এর সাথে নিয়ে এর উপর নিয়ে যে আমরা দেখি যেটা কতটুকু বড় ছোট হচ্ছে। ওকে, এই পর্যন্ত কিন্তু এটা পারফেক্ট। এবার এটাকে নিয়ে আমরা জাস্ট উপরে দিই। এটা বুঝেন নাই কে? এই ব্যাপারটা বুঝেন নাই? বুঝেন নাই? কথা বলেন। কি যে বুঝতে পারছেন কালকে কাজ দেখে বুঝা যাবে। আপনারা যে কি বুঝতেছেন সেটা আমি নেক্সট ক্লাসে কাজ দেখে বুঝবো যে কি বুঝতেছেন। হ্যাঁ মুন্না, আমি ক্লাসে, আমি লাইভ ক্লাসে তোর বন্ধু আমার ফোন দিতেছে, আমি দেখছি, আমি ধরি নাই। আর কাছে অ্যাড আমার রান হয় না, অ্যাড রান হবে আজকে রাতে, ম্যাক্সিমাম 3টা বাজতে পারে। ঠিক আছে, আমি লাইভ ক্লাসে, মানে তাড়াতাড়ি হবে না। আমার পেপালে ডলার আমার ইয়ে দিবে, আরাফাত ভাই পেপালে ডলার দিবে রাত 3টা বাজে। রাত 3টা বাজে তোমার জার্মানির অফিস থেকে ভাইটা বের হবে, জার্মানিতে একটা ওটিপি যাবে, সেই জার্মানির ওটিপিটা রাত 3টা বাজে আমি পাবো, পেপালে ঢুকবো, তারপর পেপাল থেকে ডলার আসবে, তারপরে কাজটা হবে। ব্যাপারটা কি এরকম, বুঝতে পারছিস? তো রাত 3টায় এটা কি হবে তাহলে বলে দাও। ওকে, আর আমি লাইভে দেখে না ওরা আমি ফোন ধরে বুঝাইতে পারবো না লাইভে, লাইভ ক্লাস শুরু একটু বুঝাইতে। আচ্ছা, এই যে আইকন গুলো আমরা যে মাত্র যে জিনিসটা করলাম সেটা হচ্ছে জাস্ট স্কেল দিয়ে ব্যবহার করা। এবার আমরা আরেকটা সিস্টেমে দেখি, এই যে দুটো আইকন আমরা আনছি, একটা হইতেছে আমাদের ইমেইলের আইকন, আর একটা হইতেছে আমাদের ঘরের আইকন, হোম আইকন। তো এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, দুই গ্রুপ, খেয়াল করেন দুই গ্রুপ, কিন্তু সাইজ একটা দেখাবো সাইজ। এখন আমি যে ভিজিটিং কার্ডটা করতে চাই সেই ভিজিটিং কার্ডের মধ্যে যে আইকন গুলো নিব সেই আইকন গুলো লাইক এই সাইজের শেপে হবে, এই সাইজের শেপের মধ্যে হবে। ঠিক আছে, সবাই একটু খেয়াল করেন, এই সাইজের শেপের মধ্যে। আমি কিন্তু ম্যানুয়াল কাজ করছি, আজকে কোনো কাজ করব না, মানে জাস্ট এই টুলগুলো দেখাচ্ছি। এটাকে জাস্ট আমরা কপি করলাম, কপি করে হালকা একটু গ্যাপ রাখতে চাইলে রাখতে পারি, দুটো শেপ আমরা নিলাম। এবার এটাকে হালকা ওই পরিমাণ গ্যাপ রেখে আমরা আরেকটা নিলাম। এখন এই যে চারটা আমরা নিলাম সবগুলোকে পেছনে সবকিছুকে আমরা কন্ট্রোল টু লক করে রাখলাম। তো এই যে চারটা শেপ আমরা নিলাম, এই চারটা শেপের মধ্যে আমরা কি করব বলেন তো? এই চারটা শেপের মধ্যে কি করব? আইকন গুলো এলে বসিয়ে দেব, আইকন গুলো নিব। এখন এই যে শেপ, চারটা শেপ একটু আমরা ভালো মতো দেখি যে আমরা এখন কি কাজ করতে যাচ্ছি। চারটা শেপের মধ্যে আমি এই যে শেপটা, এই যে আমাদের আইকনটা সুন্দর করে ছোট করতে হবে। ছোট করে নিয়ে আমাদের দেখতে হবে যে ওইটার মধ্যে বসানো যায় কিনা, এটার মধ্যে বসানো যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। শেপটা নিচে আছে, তাহলে অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট আনবে, ফ্রন্ট এই সাইজটা দিলাম। দেওয়ার পর সুন্দর করে এটাকে ধরে আমরা জাস্ট অ্যালাইন করে ফেলতে পারি।
অ্যালাইনের কথা মনে আছে আমাদের? এই যে অ্যালাইনের কথা মনে আছে আমাদের? জাস্ট অ্যালাইনে ক্লিক করলে অ্যালাইন করা যায়। জি ভাইয়া। এই অ্যালাইন করে ফেলতে পারি। আচ্ছা, এটা অ্যালাইন করে ফেললাম, ঠিক আছে। এখন এই যে অ্যালাইন করলাম, এটা কিন্তু আমরা রেডি, এই আইকনটা কিন্তু আমার রেডি। এবার এই যে আইকনটা রেডি করে ফেলেছি, এবার একইভাবে ওই মাপের মধ্যেই আমরা আরেকটা আইকনকে ম্যানেজমেন্ট করতে হবে। এইটাকে আমরা নিয়ে সুন্দর করে যে ওই আইকনটা রেখেই ওই আইকনের মধ্যেই আমরা আরেকটা আইকনকে ইনক্লুড করছি। কেন করছি বলেন তো? ওইটার মধ্যেই আমরা কেন করছি? মাপটাকে দেখার জন্য। এগুলো কিন্তু ম্যানুয়াল কাজ, এই কাজগুলো শিখতে হবে। জি ভাইয়া, মাপটা সঠিক হওয়ার জন্য। এই যে কাজটা এত কষ্ট আমরা কেন করছি বলেন তো? এই এখন আমাদের কাজ হয়েছে, এবার পেছনে এটাকে, এই হোমটাকে তো আমাদের দরকার নাই, আমি জাস্ট সাইজ ম্যানেজমেন্ট করার জন্য এটা রাখছি, এটা রাখার দরকার নেই। এরপরে এই দুইটাকে আমরা একসাথে ধরে আমরা এই যে সুন্দর করে কাজ করে ফেললাম। এবার দেখেন আমাদের এই দুটো কমপ্লিট। এখন এইটা একটা গ্রুপ, এটাকে ধরে এটাকে একটা গ্রুপ করে ফেলবো, এটাকে ধরে এটাকে একটা গ্রুপ করে ফেলবো। এখন এই যে দুইটা গ্রুপ হয়ে গেল। কে বুঝিনি, কোথায় বুঝিনি বলেন? আগে করেছিলাম স্কেল দিয়ে, আর এখন করেছি আমরা একটা শেপ দিয়ে। কে বুঝিনি, কোথায় বুঝিনি? কথা বলি ঝটপট। হ্যাঁ বল। কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে? ভাই ইলাস্ট্রেটরকে আমরা শিফট দিয়ে টানানি করব না শিফট ছাড়া? বুঝিনি আপনারা? বলছি ইলাস্ট্রেটরকে আমরা শিফট ধরে টানানি করব না শিফট ছাড়া করব? মানে তো সিসি 2020। এখন আপনার সফটওয়্যারের মধ্যে টানাটানি করবেন কিভাবে সেটা আপনি জানেন। মানে 20 কি কিভাবে টানানি করতে? আপনার সফটওয়্যারে শিফট ধরতে হবে কিনা সেটা আপনি জানেন, এই কারণে, কারণ এটা হচ্ছে আপনি বুঝতেছেন যে শিফট ধরলে কি হইতেছে বা শিফট ছাড়লে কি হইতেছে। আচ্ছা, আমাদের ক্ষুদিরাম শালক ভাই, আপনি কোন গ্রুপ থেকে, মানে কোন বই থেকে ক্লাস লিংক পাইলেন? আপনি কোন ব্যাচে? আপনার ক্যামেরা অন দেখতে পাচ্ছি। ভাই আমি আজকে ফার্স্ট ট্রায়াল আছি, আমি কিছু বুঝতেছি না, এজন্য কোনো কোশ্চেন করতেছি না। আচ্ছা, আপনার ক্যামেরা অন দেখছি আমি, ঠিক আছে, ক্লাস করতে থাকেন। আপনার নাম কি? আপনার নামটা কি? ক্ষুদিরাম শালক। এটা কি আপনার অরিজিনাল নাম? হ্যাঁ ভাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। স্যার তার মানে হচ্ছে এখানে ছোট সূক্ষ্ম ব্যাপারগুলা মানে আর্টবোর্ডের উপরে না রেখে বাইরে ওয়ার্কিং স্পেসে করে তারপরে ওটা নিলে মনে হয় ভালো হয়। তা না হলে ওই যে বারবার লক আনলকের একটা ব্যাপার থাকে, নড়ে যায়, মানে কাজটা ভালো হয় না। আচ্ছা, এখন আমাদের মনে আছে আমরা ফটোশপের মধ্যে কিন্তু এরকম ওয়ার্কিং স্পেস পাই নাই। আমরা ফটোশপের মধ্যে কি ওয়ার্কিং পেয়েছি? না পাই নাই। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা ওয়ার্কিং স্পেস পাচ্ছি, বুঝতে পারছি? আমরা কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে ওয়ার্কিং স্পেস পাচ্ছি। তো ওয়ার্কিং স্পেস দিয়ে আমরা এই জন্য বাইরে কাজ করে লাস্টে যে ওই বাইরের শেপগুলোকে আমরা ডিলিট করে দেই, শুধুমাত্র আমাদের আর্টবোর্ডের জিনিসগুলো আমরা রাখি। ওকে, আচ্ছা, এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা আজকে হোমওয়ার্ক করবেন। এই আগেরগুলো কি আমি গ্রুপে দিয়েছিলাম, নাশিদ আপু? হ্যাঁ, কি কয়েকটা দেওয়া হয়েছিল, 4-5টা, ওগুলো তো মোটামুটি করা হয়েছে। নতুন কিছু দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি এই কাজগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে বলেন তো এখন আমি কোনটা করে দেব কিনা, এখন আমি কোন শেপটা করব কিনা সেটা জাস্ট বলে দেন। এখন প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা জানেন, আপনারা সময় দিচ্ছেন না। তাই এই শিফটটা করেন দিছি। না ভাইয়া, শোভাবু কিছু বলছো মনে হয়, ওনার সাউন্ডটা অনেক আস্তে বোঝা গত যাচ্ছে। সপ্তাহে আইকনটার সমস্যা ছিল, আমি অনেক কিছু করে রাখছি কিন্তু আইকনের জন্য জমা দিতে পারিনি। আজকে আইকন প্রবলেম সলভ হয়েছে নাকি? জি। আচ্ছা ভাই, এখানে ওই যে লোগো উপরের তার লোগোটা কিভাবে করা যায়?
লোগোটা করার দরকার নেই। লোগো কিভাবে করা হয় সেটা এখনের কথা না, সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন টুলস পারবো তখন আমরা লাস্টের দিকে যে এরকম কাজ দেখবো, শিখবো। ভাইয়া নিচের কাজটা তো একটু বোঝান আমাদের, এই কাজটা তো আমরা করি না। কোনটা আপু আবার বলেন তো, শোভা আপু? হলুদ হলুদ নিচের যে আইকনগুলা তীর চিহ্নের মতো, তীর চিহ্নগুলো একটু আইডিয়া নেন তো যে কিভাবে হইতে পারে আপু, বলেন তো। আগে তো একটা দেখাইছিলেন যেটা, সেটা একরকম দেখাইছিলেন, এর ত্রিভুজের মাধ্যমে না? এটা তো বুঝতেছি না আগে। কেউ আইডিয়া দিতে পারবেন যে আমরা এই পর্যন্ত যেসব কাজ পারি, যেসব টুল পারি, সেসব কাজের মধ্যে কোন টুলের দ্বারা এটা হতে পারে, একটু আইডিয়া কে দিবেন? এটা ডিরেকশন টুল দিয়ে, জাস্ট রেক্টেঙ্গেল টুল নিয়ে ডিরেকশন টুল দিয়ে উপরে নিচে সিলেক্ট করে তারপরে হচ্ছে টান দিতে হবে নাকি? আপনার কথা বুঝি না, বলুন, বুঝাই বলেন আমাদের। পলিগন টুল দিয়ে হবে? না না, রেক্টেঙ্গেল টুল দিয়ে হবে। আচ্ছা একটু দেখেন, একটা শেপ, এবার একটা ত্রিভুজ দিতে চাই আমরা। পলিগনের যে আমার একটা মিউট থাকে। এবার এই ত্রিভুজটাকে সুন্দর করে আমরা সুন্দর করে ঘোরাই দেই। এরপরে এই শেপটাকে ছোট করি, প্রয়োজন মতো ছোট করি, শিফট ধরে, অবশ্যই শিফট ধরে। এই মাউথপিস মিউট রাখি, মনির ভাই একটু মিউট রাখেন। এরপরে সুন্দর করে আমরা এই শেপটাকে নিয়ে এখানে রাখলেই তো আমাদের কাজ হয়ে যায়। বুঝতে পারছি? আপাতত আপনারা কিন্তু পারেন না, মানে অনেক শেপ পারেন না, যে কারণে এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, এখন এই দুইটা আলাদা, দুইটা কিন্তু আলাদা। এখন যদি বলেন যে ভাই দুইটাকে এক করে দেন, তখন তো এই এক করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো তো আমরা এখন শিখি নাই, সেগুলো তো আমরা হোমওয়ার্ক না করলে শিখতে পারবো না। আমাদের যে আরো স্পেশাল যে টুলস গুলো আছে, যেমন ধরেন এই দুইটাকে এখন এক করে ফেললাম আমি, আগে কিন্তু দুটো আলাদা ছিল, এখন কিন্তু এক করে ফেলছি। তো এটা করার জন্য যে স্পেশাল যে টুলস গুলো সেগুলো তো এখনো জানেন না, যে কারণে আমাদেরকে স্লোলি আগাতে হচ্ছে। বুঝতে পারছি এটা আমরা কিভাবে করেছি? শোভা আপু বুঝতে পারছি? ওই শোভা আপু কোথায়? হ্যাঁ ভাই আমি আছি। বুঝতে পারছি। জি ভাই, আপনার করোনা ভালো হয়েছে আপু? ভালো নেই ভাই এখন পর্যন্ত, মানে বাসার সবার কি অবস্থা আপনাদের? চলতেছে ভাইয়া। আচ্ছা, তো এটা কি রেক্টাঙ্গল টুল নিছেন ভাইয়া? আর একটা কি কি আপনার কথা বুঝিনি। কোন টুলগুলো নিছেন ভাই একটু বলেন। এইটা তো রেক্ট্যাঙ্গেল আর ত্রিভুজ, একটা রেক্ট্যাঙ্গেল একটা ট্রায়াঙ্গেল। ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। আচ্ছা, এইখানে আমি একটু অ্যাডভান্স কাজ করে ফেলেছি, যেটা আপনারা জানেন না। এই মুহূর্তে আমি একটা অ্যাডভান্স কাজ করেছি, যেটা হচ্ছে ঘোরানো। ওই যে মনে আছে আমরা ফটোশপে একটা শিটকে ঘুরাইতাম, ট্রান্সফর্ম থেকে রাইট ক্লিক করে রিফ্লেক্ট, হরিজন্টাল, ভার্টিক্যাল, এরকম একটা অপশন ছিল না আমাদের, মনে আছে? হ্যাঁ, একটা অপশন ছিল, হরিজন্টাল একটা করাইছিলেন। তো ওই কাজটা আমরা এখানে করেছি ট্রান্সফর্মের মাধ্যমে। আমি আবার দেখাবো। তো এই শেপটা কিভাবে করা হয়েছে আমি জাস্ট সেটা দেখাচ্ছি, আইডিয়া দিচ্ছি যে এরকম কাজগুলো কিভাবে করতে হয়। বুঝতে পারছি এই কাজটা কিভাবে করা হয়েছে? করে বাকিগুলো তো কপি ধরে টান দিয়ে করলেন, কিন্তু আপনারা কপি করে করবেন না, আপনারা নতুন নতুন বানাবেন, কারণ এক একটা সাইজ এক এক রকম। স্যার মাঝেও কিন্তু এই পাশে কিন্তু মুখ করা আরেকটা তীর ছিল, আমি দেখিনি আসলে, আমার খেয়াল নাই আসলে, আবার দেখতে হবে তাহলে। কোনটা এটা কি, কোন দিকে? এই যে এইদিকে। এইদিকে তো মোটামুটি আমরা এই যে এটাকে নিয়েছি, আমরা কিন্তু এদিকে এই মোটামুটি এটাকে নিয়েছি। মানে নতুন করে এটা আসলে আপনারা যে কাজ পারেন, যেসব কাজ পারেন, যেসব টুলস পারেন, তার মধ্যে এটা, বুঝতে পারছেন? মানে এটা দিয়ে করবেন আপনারা আপাতত, কিন্তু এগুলো করার জন্য অ্যাডভান্স টুল আছে। এই কাজটা অ্যাডভান্স টুলে কিভাবে করা হয় জানেন? এই কাজটা অ্যাডভান্স টুলে কিভাবে করা হয় দেখেন, শুধু দেখবেন, কোনো কথা বলবেন না। কেউ কিন্তু বলতে পারবেন না যে ভাই আরেকবার দেখান, কেউ কিন্তু বলতে পারবেন না
যার একবার দেখেন, আগে বলে দিচ্ছি। আচ্ছা আরেকবার স্যার রেকর্ডিং এ দেখে নিব। রেকর্ডিং এ দেখে যদি আপনার মাথায় রাখতে পারেন এই জিনিসটা, তাহলে তো মোস্ট ওয়েলকাম। এইচডব্লিউ দিস এইচডব্লিউ করে নাই, আবার একটা জিনিস দেখাচ্ছি না, সেই জিনিসটা তারা রেকর্ডিং দেখে মনে রাখে। আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা আচ্ছা বলেন তো এটা কোন টুল দিয়ে করা হয়েছে? আচ্ছা আচ্ছা বলেন তো আপু এটা কোন টুল দিয়ে করা হয়েছে? ভাবটা এমন ছিল যে আপু বুঝে ফেলাইছে কোন টুল দিয়ে করা হয়েছে, ভাব পারবে। এটা কি ডিভাইড করছে? এই মাউথ পিস অফ রাখি আপুর করোনা হয়েছে, আপু কাশতেছে। হ্যাঁ ভাই ডিভাইড করেছিলাম। এই আপুর কিন্তু সত্যি সত্যি করোনা হয়েছে, আপনারা আবার মনে করেন যে আমি ফান করতেছি। এটা স্যার পাথফাইন্ডার দিয়ে করেছেন আপনি। ভেরি গুড, আপনি তো পারবেন, আপনি তো হোমওয়ার্ক করেছেন। এরপরে জাস্ট ত্রিভুজকে মাথায় মাথায় লাগাই দেন একটা করে। বলেন আমাদের কার কি প্রশ্ন আছে? আমাদের ক্লাস তো অলমোস্ট শেষ, 9:30টায় শুরু হয়েছিল, 11:30টায় শেষ হবে, আর মাত্র 15 মিনিট আছে। আচ্ছা এখন আমরা আজকে যে কাজগুলো শিখেছি, আসলে বিভিন্ন টুলস শিখেছি। তো আজকে আসলে কাজের কাজ কিছুই হয়নি, আমরা জাস্ট বিভিন্ন টুলস শিখেছি। তবে যা শিখেছি এগুলো আসলে অনেক কাজে দিচ্ছে, কারণ আমাদের স্যার আজকে কাজের কাজ অনেক কিছু হয়েছে স্যার, অনেক কিছু মাথাটা এখন ঠান্ডা লাগতেছে, কারণ কাজ করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে গেছিলাম এগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এখানে যে বিভিন্ন শেপ গুলো আছে এগুলো আপনারা এর আগেরটা বলবেন। এই যে এই শেপ গুলো কিভাবে নিব? ওই শেপটা আমি যে একটু আগে যেভাবে নিয়েছি ওইভাবে নিতে হবে, কিন্তু আপনি তো এখনো কাজ করেন নাই। আচ্ছা এই শেপটা আমরা নিতে পারবো কিভাবে জানেন? একটা শর্টকাটে এখানে কয়টা বিন্দু আছে বলুন তো, কয়টা বিন্দু এই শেপটার মধ্যে, হলুদের মধ্যে কয়টা বিন্দু আছে? 5টা। 1 2 3 4 5 6 কয়টা ভাই? 6টা। গুনেন দেখেন কয়টা? জি 2 3 এটা 4টা। কয়টা? 6টা। জি। এখন আপনি এই পলিগন থেকে একটা 6 কোণার একটা 6 ভুজ নেন। 6 ভুজ নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই বিন্দুটাকে ফার্স্টের দিকে এদিকে ঘুরাই দেন। এই বিন্দুটাকে সুন্দর করে এদিকে ঘুরাই দেন। এই বিন্দুটাকে এদিকে ঘুরাই দেন। এই বিন্দুটাকে এদিকে ঘুরাই দেন। এই শেপটা মেক করেছি। জি। বুঝতে পারছি? একটা 6 কোণ একটা শেপকে আমরা দেখে পারবো না? ইনশাআল্লাহ। আপনারা কিন্তু সুপার ডুপার ব্রিলিয়ান্ট, জানেন আপনারা? এই যে একটা শেপ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই বিন্দুটাকে এই দিকে যদি ঘুরাই দেই, একটু আগে যে শেপটা এত কষ্ট করে দেখলেন সেই শেপটা কিন্তু হয়ে যায়। আপনারা কিন্তু এই জন্য সুপার ডুপার ব্রিলিয়ান্ট। এবার এই দুটো বিন্দুকে একসাথে ধরে এই যে আবার পয়েন্ট করলাম। এটা বুঝতে পারছি মাত্র আমি কিভাবে করলাম এটা 100% ওই মাপ অনুযায়ী হচ্ছে না, একটু ঝামেলা হবে, কারণ এগুলো ম্যানুয়াল, তো এগুলো আসলে অটো করতে হয়। এগুলো বিভিন্ন শেপ দিয়ে যদি অটো করি সেই ক্ষেত্রে সুবিধা হয়। অটোমেটিক খুব সংক্ষেপে ভালোভাবে 100% অ্যাপ্রোপ্রিয়েট শেপ পাওয়া যায়, কিন্তু এগুলো ম্যানুয়ালি যদি করতে চান সেই ক্ষেত্রে এরকম ঝামেলা হয়। এখন কিছু তো করার নাই, কারণ আপনার তো ফাঁকিবাজি করছেন, এখন ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। বলেন কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে বলে ফেলেন, আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকে। লাস্টের রাউন্ডটা নিলেন কেমনে? এটা আজকে ক্লাসে না, এটা আমরা সামনের ক্লাসে শিখবো। যদি আপনারা সবাই হোমওয়ার্ক করে আসেন তাহলে আমরা সুন্দর করে সামনের ক্লাসে এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে? এবং সামনের ক্লাসে আমরা আরো একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, যেটা হচ্ছে আমি এই মুহূর্তে দেখাচ্ছি।
যদি পারেন এইচডব্লিউ গুলো করবেন, যাতে আমরা সামনের ক্লাসে এই ধরনের বিভিন্ন অ্যাট্রাকটিভ কন্টেন্ট, অ্যাট্রাকটিভ ভিজিটিং কার্ড শিখি। বুঝতে পারছি? সামনের ক্লাসে হোমওয়ার্ক ছাড়া কেউ আসবে না, কারণ আজকে আমরা স্যাক্রিফাইস করলাম, ছাড় দিলাম দ্বিতীয় ক্লাস দেখে। নেক্সট ক্লাসে সবাই হোমওয়ার্ক করে আসবেন। আজকে ক্লাস এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে বলে ফেলেন। ভাই আমি ফটোশপ আর ইলাস্ট্রেটর পেইড ভার্সনটা ডাউনলোড করতে পারতেছি না, একটু এনিডেক্সে আসবো পরে ক্লাস শেষে। এই মুহূর্তে আপনার সফটওয়্যার কোনটা আছে? পোর্টেবল। আপাতত পোর্টেবল ইউজ করেন। আপাতত পোর্টেবল। জি, আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। জ্যোতির্ময় রয় বলেন। ভাই গত বৃহস্পতিবার ক্লাসের হোমওয়ার্ক গুলো পাচ্ছি না ভাই, করব যে খুঁজে পাচ্ছি না। বৃহস্পতিবার আপনাদের ক্লাস হয়েছিল? হয়েছিল। কোন গ্রুপ? কম্বো 9। তাহলে ওই গ্রুপে যে কথা বলেন ওই গ্রুপে দেখেন দেওয়া আছে, স্ক্রল করে উপরের দিকে গেলে পাবেন, বা লিখেন কেউ দিয়ে দিবে। ভাই আমাকে ওই যে আর কারো কোনো ভাই আমারে কয়টা দিন ভাই কম্বো 9 এর। হ্যাঁ, রুবেল আহমেদ রানা আপনাকে অ্যাড করে দিব। রুবেল আহমেদ রানা, আপনি কি আজকে ওই যে খিলক্ষেত ছিলেন? জি জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা। জি, এরপরে আর কি যেন কি বলছিলেন? বলছি কম্বো 9 এ আমার একটু অ্যাড করেন ভাইয়া, তাহলে কয়েকটা ক্লাস। কম্বো 9 আপনাদের থেকে আগে গেছে, কম্বো 9 আপনাদের থেকে এগিয়ে গেছে। এখন আজকে করলেন আপনারা সেকেন্ড ক্লাস, ওরা করছে 6 নাম্বার ক্লাস। ওদেরকে আগে ভাই ইলাস্ট্রেটর শুরু করছেন? হ্যাঁ, ওদের আগে ইলাস্ট্রেটর শুরু করা হয়েছে। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি হোমওয়ার্ক গুলো এখনই আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। 100% হোমওয়ার্ক করে আসবেন। ওকে? ভাই আমি পাবো কিভাবে হোমওয়ার্ক গুলো? গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনি যে গ্রুপে আছেন সেই গ্রুপে যাবেন। ক্লাসের লিংক যেখানে পেয়েছেন সেখানে। আমি এখনো ডিউতে আছি। ওখানে পেয়ে যাবেন। ওকে ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্ত। আপনাদের নেক্সট ক্লাস হবে আবার ভাই আমাদের সোমবারের মধ্যে হোমওয়ার্ক চাই। ওকে, শনি রবি দুদিন সময় পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে এই জন্য দিয়ে দিচ্ছি।